আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের উইকের লাস্ট অ্যান্ড ফার্স্ট একটাই মাত্র লাইভে। সাথে ফারজানা আছি আপনাদের, এবং আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। সুমনা আপু বলো, আজকে আমি ঠিক টাইমে এসছি কিনা বলো। আজকে এটা আমার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ ছিল যে অ্যাকচুয়ালি আমি অন টাইম আসতে পারি কিনা, কারণ বরাবরের জন্যই আমি লেট হই। তো সেক্ষেত্রে আজকে এটা আমার জন্য একটা বিগেস্ট চ্যালেঞ্জ ছিল। হোপফুলি আমি সেই চ্যালেঞ্জটাকে উতরে যেতে পেরেছি বলো। তো যাই হোক, সবাই থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ সুমন আপু, রাকিব আছে, তাবিহা, সুলতানা আছে, জান্নাত আছে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ওকে, সুমাইয়া আক্তার দেখছে, থ্যাংক ইউ সো মাচ। ঝুমা মন্ডল আছে, ফারজানা কেমন আছে? রুমা আপু ভালো আছি, থ্যাংক ইউ। আজকে আমরা জমজমাট আড্ডা দেবো। আমাদের কি বলে অনেক অনেক টপিক, তার মধ্যে মানে চেরি অন টপ হচ্ছে কি আবরাম খান জয়, ডেফিনেটলি। সো উইশ কি বলবো, আর তাকে উইশ করবার আসলে ভাষার মানে কি বলে সংকীর্ণতা দেখা দেয়, কারণ এত সুইট একটা বাচ্চা, এবং মানে কি বলে এটাকে, তার ডেফিনেটলি তার ফাদার বাবা শাকিব খান, তিনি বা হচ্ছে গিয়ে তার আশেপাশের সবাই, ইনফ্যাক্ট আমাদের ইউএস এর যারা আমাদের আশেপাশের যারা আছেন শাকিব ভাইয়ের খুব কাছের, তারাও জানে যে আমি আবরামকে অনেক বেশি, আমি এবং বাপ্পা বোথ, সো আমরা আবরামকে প্রচন্ড পছন্দ করি, খুবই 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 ভালোবাসি। এবং he is such a cute and adorable kid and stylish আস্তে আস্তে হচ্ছে, এবং এতে বোঝা যায় একটা বাচ্চার অ্যাটিটিউড, তার আচরণ যে থাকে না, একটা শিষ্টাচার যে একটা শব্দ থাকে, ভীষণ গোছানো, ভীষণ প্রেজেন্টেবল একটা ভাবে তার ছোট ছোট আদো আদো কথা বলা বলো, বা তাকে নিজেকে তুলে ধরা বলো, এগুলোতে আসলে মায়ের ছাপ কিন্তু আমরা দেখতে পারি, রাইট? সো এখানে ডেফিনেটলি তার মা অপু বিশ্বাস, তিনি খুব চমৎকার ভাবে তার সন্তানকে আসলে মানুষ করছেন, বোঝা যায় ছেলের আচরণে, বোঝা যায় ছেলের প্রেজেন্টেশনে এবং তার শিষ্টাচারে। তো ডেফিনেটলি খুব 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 ভালো একজন মা আমরা বলতেই পারি অপু বিশ্বাসকে। তো এই আর কি, মা হিসেবেও তার জন্ম হয়েছে, সো অপু বিশ্বাসকেও শুভেচ্ছা যে মা হিসেবে তার জন্ম হয়েছে, এবং আমরা জয়কে পেয়েছি। সো তাকে অনেক 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 শুভেচ্ছা, শুভকামনা। আবরাম খান জয়ের প্রতি অনেক ভালোবাসা বাপ্পা এবং আমার তরফ থেকে, সকলের তরফ থেকে সকলেই ওর জন্য দোয়া করবেন যেন এরকম ভাবেই ভালো মানুষ হতে পারে। স্টার বা স্টার কিড বলো, বা এগুলো আসলে খুব ব্যঞ্জন বাক্য, কিন্তু এগুলোর চেয়েও বড় হচ্ছে তার ভালো মানুষ হয়ে ওঠা, এবং আই বিলিভ যে ওর মনটা অনেক বেশি সরল, এবং এই মনটাই সবসময় অটুট থাকুক, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর লাগছে মিস্টার, থ্যাংক ইউ রুবি এন্টারটেইনমেন্ট, থ্যাংক ইউ। আচ্ছা, এবং অনেকেই পাবে না জয় ভালোবাসা, একদমই তাই। রুমি দিও আপু ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। এবং মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে মানে এই যে জয়কে ধরো উইশ করা, এখন কি এই তো আপনি অপু বিশ্বাসের মানে ভক্ত, আসলেই আপনি এটা, তো এগুলোর মতো না সিলেবাসহীন কথাবার্তা শুধুমাত্র কিছু পাগল প্রকৃতির মানুষ ছাড়া আর বলতে পারে না। হ্যাঁ, এটা এরকম হয়, আপনি কিন্তু হাতের 5টা আঙুল, সো সন্তান, আমি বিশ্বাস করি যে পিতামাতাও সবাইকে সবাইকেই ভালোবাসে, কিন্তু কোনো একটা সন্তান বলো বা কোনো দুটো সন্তান বলো, তাদের প্রতি আলাদা একটা কনসার্ন থাকে, এটা থাকবেই ভাই, এটা পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকেই, রাইট? তো এই যে বিষয়টা, এবং এটা খেয়াল করে দেখবে যে তোমার মানে
চরাচরিত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে ওই সময় নবীদের থেকেও কিন্তু এই জিনিসটা ছিল যে হাতের 5টা আঙুল 5টা বাচ্চা, কিন্তু পরিবারের সব মানে বাবা মার কিন্তু সবার প্রতি সমান কনসার্ন থাকে না, ভালোবাসা থাকে বাট একটু হলেও লিটল বিট কম বেশি থাকে, এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমার তো পছন্দের চয়েসে থাকতেই পারে আলাদা কিছু, রাইট? তো সেটার সাথে তার মাকে মেলানোর কোনো কারণ নেই। আমি আমার জায়গা বরাবরই স্পষ্ট করেছি। অ্যান্ড আমি এবং বাপ্পা দুজন বাচ্চা আমাদের কাছে সমান, দুজনকেই আমরা বাচ্চা, পৃথিবীতে যত বাচ্চাই থাকুক না কেন, সেটা একটা খারাপ পরিবেশ থেকে উঠে আসা যদি একটা যে যারা মানে অন্যান্য জায়গায় থাকে সেই মহিলাদের বাচ্চাও যদি হয়, বাচ্চাই, বাচ্চার কোনো দোষ নেই, ঠিক আছে? সো অন্য কোনো কাউকে এখানে টেনে নিয়ে এসে কোনো কথা প্লিজ আপনারা বলবেন না। এটা জয়ের বার্থডে, খুব চমৎকার ভাবে সারা বাংলাদেশ, ইনফ্যাক্ট সারা বাংলাদেশ না, বিশ্বের অনেকগুলো দেশে যারা জয়কে ভালোবাসে, সেই বাঙালি যারা আছে তারা সবাই সেলিব্রেট করেছে, তাদের মতো করে উইশ করেছে, বাচ্চাটাকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছে। সো এই দিনটাকে এরকম ভাবেই লাস্টলি 12টা বেজে যাবে, দিনটা শেষ হবে, খুব সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে দিনটা শেষ হোক, এটাই চাই। অন্তরা কেমন আছো? কেন আমি আমি তুমি তুমি আমার হচ্ছে জয়ের যে পোস্টটা করেছি তার নিচে কমেন্ট করে দিয়েছি, তুমি পড়নি, মারবো। আচ্ছা, জয় মাশাআল্লাহ, শাকিব খান কি করেছে ওর জন্য, জয় ইনোসেন্ট, একদমই তাই, চলে এসছে একদমই, এই যে হ্যাঁ। সাগর খান, থ্যাংক ইউ সাগর ভাই। আচ্ছা আপু, শাকিব খান আবরাম খানের কাছে নেই, আপনার কাছে এটা জানতে চাই। মানে না আমি আমি ডেফিনেটলি এই ক্ষেত্রে সাধুবাদ জানাবো যদি সত্যিকার অর্থেই, আমরা তো পুরোনো একটা ভিডিও দেখলাম, বাট যাই হোক, ফ্রম হিজ সাইড অ্যাজ ফাদার সে উইশ করেছে, মানে ভালো লেগেছে, উইশ করেছে, পুরোনো ভিডিও হোক, উইশ করেছে, ভালো লেগেছে। হোপফুলি হয়তো বাবার সাথে দেখা হবে, বাট জানি না সেটা কবে দেখা হবে, কিভাবে দেখা হবে, বাট ভালো লেগেছে। সাদিকা আফরিন, থ্যাংক ইউ। তাসফিয়া আপু কেমন? খুব ভালো আছি আপু। মায়াবী, হ্যালো। মারুফ কেমন আছো? ফারজানা আপুর তো শুকিয়ে গেছো, কি রে? আমি শুকিয়ে গেছি, শুকানোর চেষ্টা করেছিলাম, বাট নাও এগেইন আই এম গেটিং ওয়েট, সো আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবো, ঠিক আছে? এবং একটু মনে হয় লাগছে, কারণ কি আমি একটু পরেই হচ্ছে গিয়ে হেয়ার ওয়াশ করতে যাব। তো নর্মালি কি হয়, হেয়ারটা যখন একটু অয়েলি ভাব আসে তখন মুখটা একটু লাগে, নট চাবি চাবি, একটু স্লিম ফিট লাগে। উম্মি সালমা রিহা কেমন আছো? থ্যাংক ইউ। আজকে সারাদিন অপেক্ষা ছিলাম আবার নাটক করে কিনা, কিন্তু আফা বুঝে গেছে যে পাবলিক তাকে তোলাই করবে। আজহারুল, আর কি, আর নাটক করার কিছু নাই, সেই জন্য করে নাই। শাকিব খানের এবার বার্থডেটা সারা পৃথিবী থেকে উইশ হয়েছে, মানে শাকিব খানের পরে যদি আরেকজনের উইশ হয় সেটা তো একদমই তাই। এটা বাপা খুব ভালো কথা বলেছে যে শাকিব খানের বার্থডে যেরকম ভাবে সারা বিশ্ব থেকে বাঙালিরা, মানে তার বলো ভক্ত বলো বা এমনি শুভাকাঙ্ক্ষীরা বলো, তারা যে উইশ করে, এরপর যদি কারোর বার্থডে মানে পুরো পৃথিবীর ওয়ার্ল্ডের অনেকগুলো দেশ থেকে আসলে উইশ করা হয়, সেটা একমাত্র আবরাম খান জয়। তো এটা আসলেই সে যে ছোটবেলায় সে যখন জন্ম নিল, যদি আমরা সেই ব্যাকে চলে যাই, তার জন্মের সময়ই যে তুলকালা মানে স্টার কিড, সত্যিকারের বাংলাদেশের একটা স্টার কিড জন্ম নিয়েছে, ঠিক ওই মোমেন্টের যে আসলে মানুষের উৎসবটা ছিল, সেটা কিন্তু তার প্রত্যেক বার্থডেতেই আমরা দেখতে পারি। হ্যাঁ, তো এটাই এবারও আমরা দেখলাম, সবাই এত ভালোবাসা দিচ্ছে বাচ্চাটাকে, তো খুব 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 ভালো লাগছে। সো অ্যাকচুয়ালি হি ইজ আ রিয়েল স্টার কিড। সো বাংলাদেশে যদি স্টার কিড কেউ থেকে থাকে, দ্যাট শুড নো যে আমাদের সবারই বলা উচিত এক বাক্যে, আবরাম খান জয়। ওকে আপু, শাকিব খান কেমন বাবা বলো আজকে? আচ্ছা, জানি না আবরামকে মানে অপু বিশ্বাস পাঠিয়েছেন কিনা, বাট আসলে এরকম একটা পরিবেশ থেকে যদি পরিবেশ ভালো হয়, তাহলে ভালো পরিবেশে বাচ্চারা থাকুক, তাহলে ঠিক আছে। বাট যদি মানে যে পরিবেশটা খুবই খারাপ, মানে পরিবেশটা বাচ্চাদের জন্য ইতিবাচক না, তাহলে দূরে থাকাই শ্রেয়। মানে আমি জানি না আমার কথা তোমরা কিভাবে নেবে, বাট ডেফিনেটলি পরিবেশ যদি ভালো থাকে, যদি একটা কমফোর্টেবল পরিবেশ থাকে, একটা বাচ্চার মানসিক বিকাশের জন্য সেই পরিবেশটা কমফোর্টেবল থাকে, দেন দেখা হওয়া হোক বা একসাথে থাকা হোক, সেটা ভালো হোক, ভালোর জন্য হোক। বাট পরিবেশটা যদি আনকমফোর্টেবল হয় একটা বাচ্চার বিকাশের জন্য, তাহলে আমার মনে হয় সেই জায়গাটা স্কিপ করাই শ্রেয়। এই আর কি। তোমার জন্য ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। কি লিখেছে, তিনি সেই পুরাতন আংটি আবার পড়েছেন। শারমিন বানু, তোমাকে এত ভালো লাগে না। থ্যাংক ইউ শাকিলা পপি আপু,
ভালো ইয়ে করতেছে তাদেরকে আমরা স্টার দিব। ও আচ্ছা, আমি এটা তো লিখিনি, ইয়েতে লিখতে হতো। ও গড। আচ্ছা বাপ্পা, আমার আইডিতে ঢুকে একটা পোস্ট করে দাও তো নিচে। না না করতে হবে না। ওকে, ঠিক আছে। আমরা যারা এখন এই মুহূর্তে আমার লাইভে আছেন, আজকে আমরা নর্মালি লাইভে যেটা আমরা করি, যে যারা অথেন্টিক ভাবে আপনাদের মনিটাইজেশন পেজে আপনারা যারা লাইভটা শেয়ার করে দেবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন, অবশ্যই মনিটাইজেশন পেজ যেন হয় আপনাদের, তাই পেজ থেকে কমেন্ট করুন এবং পেজ থেকে শেয়ার করুন। যারা আইডি থেকে দেখছেন, আইডি থেকে থাকুন, বাট আরেকটা ফোনে পেজ থেকে, আপনাদের যে পেজ আছে যেটাতে মনিটাইজেশন অন করা আছে, তো সেখান থেকে আমার লাইভে যুক্ত হয়ে লাইভটা শেয়ার করে দিন এবং আপনারা অবশ্যই কমেন্ট করুন, সুন্দর সুন্দর কমেন্ট করুন। যে যত বেশি কমেন্ট করবে ওই আইডিটা এবং শেয়ার করবে যে সেই আইডিটা, এই আইডি গুলো মনিটাইজেশন সম্পূর্ণ যে আইডি গুলো, তাদেরকে আমরা স্টার গিফট করব। সো টাইম স্টার্ট নাও। তো এখন থেকে টাইম শুরু হয়ে গেল, আপনারা সবাই মিলে দ্রুত দ্রুত লাইভটা শেয়ার করে দিন, অবশ্যই মনিটাইজেশন যেন থাকে, না হলে স্টার আমি দেবো, আপনাদের কোনো কাজে আসবে না, এই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা শিশির কোথায়? আজকে শিশির নেই কেন? তুফান ভাই কোথায়? আচ্ছা আমার মিষ্টি আপু, থ্যাংক ইউ। রুবি এন্টারটেইনমেন্ট, তাশফিক আহমেদ হ্যাপি বার্থডে জয়। সোহেল খান লিখেছে আবরাম খান জয়, হ্যাপি বার্থডে, শুভ হোক, শুভ জন্মদিন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, জয় যেন অপুদির মতো হয়, একদমই তাই, মায়ের মতো হোক, অ্যাটলিস্ট একটা সুন্দর মন পাক, এই আর কি। হ্যাপি বার্থডে সাদিয়া আক্তার প্রিয়া, ওয়েল থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। জয়ের জন্য অনেক অনেক ভালোবাসা, অবশ্যই। কেমন আছেন আপু? মালয়েশিয়া থেকে দেখছি। আলামিন মিয়া, আমি ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আবেগি মন, থ্যাংক ইউ আপু। আমার মনে হয় শাকিব খান জয়ের বার্থডে সেলিব্রেশন করছে, শাকিব খানকে রেডিও স্টার ওখানে দেখলাম, খুব সুন্দর করে সেজে গুজে গেছে, কিছু একটা হবে হয়তো। আদিবাস লাইভ, হতে পারে, কিছু একটা হলে হতে পারে, হলে তো খুব ভালো, বাচ্চাটার জন্য খুব ভালো, একটা সুন্দর সময় কাটবে বা একটা সুন্দর মেমোরি যুক্ত হবে, না হলেও ভালো। শারমিন বানু, কারণ সারা বাংলাদেশ ওকে ভালোবাসে এবং ইনফ্যাক্ট শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ডের যারা যারা আছে বাঙালিরা সবাই ভালোবাসে। ফারজানা কেমন আছো? আচ্ছা, বার্থডে কি লিখেছে, কেমন আছো? তামজিদ লিখেছে বেলাশোরে জয়ের বার্থডে, কই তুমি? আচ্ছা, আমি আমার ভাষায়। আপু আমার একটা স্টার দিও। ওকে, সাগর খান, অবশ্যই সাগর খান। এটা কি পেজ আইডি থেকে? আচ্ছা, ডাক দিতেছি আপু, উড়ে চলে আসবে। একদমই, ডাক দাও ডাক দাও। হাজারা খাতুন আপু কেমন আছো? সবসময় পাশে আছি, থ্যাংক ইউ। রুবি এন্টারটেইনমেন্ট, নাচ কামাল আপু ওয়েলকাম। সাদেক আফরিন হ্যাপি বার্থডে টু জয়। ইয়াস, সবাই সবাই আব্রামকে অনেক অনেক ভালোবাসা দাও, শেয়ার করছি আপু, থ্যাংক ইউ। রুমা ক্রুজ আপু যুক্ত হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরকম যেন কারণ না হয়, আসলে এরকম পরিবেশটা যেন কোনো সন্তান না পায়, এটা হচ্ছে মুখ্য ব্যাপার। এরকম বাবা কারো হোক না হোক, এটা আমি এটা মানে প্রশ্নাতীত বিষয়, কিন্তু এরকম পরিবেশটা যেন কারণ না হয়। এ কারণে আসলে কি হয় যে শুধুমাত্র মানে এই যে, যেমন আমি একটা ছবি শেয়ার করে রেখেছি, আপনারা হয়তো দেখেছেন, একটা ছবি খুব ভাইরাল হয়েছে, যে একটা ঢাকায় একটা পার্কে, একদমই ওপেন প্লেস, সেখানটাতে একটা ছোট্ট বাচ্চা, 6 বছর হবে এজ, সেই বাচ্চাটার সাথে তার মানে মা এবং একটা অন্য লোক। তো অবশ্যই হয়তো মা একটা এক্সট্রা অ্যাফেয়ার রিলেশন মেনটেন করছে। ওখানে আশেপাশের যারা ছিল তারা পোস্ট করেছে ছবিটা, অনেকেই পোস্ট করেছে এবং সেটা রীতিমতো এখন ভাইরাল। তো সেখানে আমরা দেখতে পারলাম এই যে সমাজের অধপতনগুলো, যেটা নিয়ে বরাবরই আমি মনে করি যে সবার সরব হওয়া উচিত, প্রত্যেকটা জায়গা থেকে সরব হওয়া উচিত। সেই বাচ্চাটাকে নিয়ে, ছোট্ট একটা বাচ্চা, তার মানসিক বিকাশটা কি নোংরা পরিবেশে হচ্ছে, আমার ভাবলেই আমি অবাক হয়ে যাচ্ছি। বাচ্চাটার ভবিষ্যৎ কি? তার মা গেছে তার প্রেমিকের সাথে ওখানে দেখা করতে, কি সব কথাবার্তা, আশেপাশের মানুষগুলো বলছে কি ধরনের কথাবার্তা হচ্ছে, সেখানে বাচ্চাটা খেলছে, কোথায় দৌড়ে চলে যাচ্ছে, মায়ের কোনো সেখানে কোনো মানে দেখার কোনো সময় নেই। হ্যাঁ, তারপর মানে এই যে লুকিয়ে লুকিয়ে যে এসছে বিভিন্ন কথোপকথনে, সেটা সাধারণ মানুষ, আশেপাশের মানুষ বুঝতে পারছে, তারা কনসার্ন হয়ে এই ছবিটা তুলে, একটা বাচ্চাটা ছবিটা তুলে তার মা ওই লোকটার সাথে তুলে পোস্ট করে দিচ্ছে, যে এই কেমন পরিবেশ, এই বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে আমরা আতঙ্কিত। তো এটা কিন্তু শুধু একটা পরিবারের গল্প না, এরকম অসংখ্য পরিবার বাংলাদেশে এখন বিরাজ করছে, অসংখ্য পরিবার। তো আমি একটা কথা বলবো যে আপনারা মানে এই যে ধরেন, ঠিক আছে বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, বা বিয়ের পর আপনাদের মন বসছে না, ভাই তাহলে আপনারা বাচ্চাটা কেন আগে নিয়ে নেন? মানে আপনারা কেন, একটা বাচ্চা তো হুট করে চলে আসে না, তাই না? আপনারা প্ল্যান করেন নিশ্চয়ই,
অ্যাটলিস্ট একটা তো প্ল্যান থাকে, মিনিমাম মানসিক প্ল্যান থাকে যে নাও আই রিয়েলি ওয়ান্ট টু বি আ ফাদার অর মাদার সামথিং, রাইট? তো এই যে জায়গাটা যখন আপনারা ভাবছেন তারপর আনছেন, আনার পরে এত কাহিনী কেন ভাই? মানে এইগুলো কি শুধুমাত্র মানে আমার আমি 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 শুধু আমার শান্তিটা, আমার মানসিক শান্তিটা আমি আমার চিন্তা করছি, তাহলে ওই ওই বাচ্চাটাকে যে পৃথিবীতে আনলাম ওকে আমি কি দিতে পারছি? একটা বাচ্চার তার মাকেও লাগে তার বাবাকেও লাগে, সমানভাবে লাগে। একটা বাচ্চাকে সুন্দর পরিবেশ দিতে হলে শুধুমাত্র মানে টাকা পয়সা মানে শান শৌকত এগুলো থাকলেই হয় না। প্রত্যেকটা ব্রোকেন ফ্যামিলির বাচ্চাদের মানসিক ট্রমাটাইজড বাচ্চারা থাকে, ট্রমার ভিতর দিয়ে প্রত্যেকটা বাচ্চা যায়, জানেন তো? প্রত্যেকটা, হাজার টাকা থাকুক, কোটি কোটি টাকা থাকুক, দামি দামি গিফট তারা পাক বাবার কাছ থেকে বা ওরকম মায়ের কাছ থেকে, হাজার গিফট তারা পাক, কিন্তু এই বাচ্চাগুলো মানসিকভাবে কখনো শান্তি পায় না, জানেন? এরা খুব হাইপার থাকে সবসময়, এরা ভীষণভাবে বাজে একটা সময়ের ভিতর দিয়ে অল টাইম যায়, গো থ্রু করে, এবং আলটিমেট একটা এজের পরে গিয়ে ওই এফেক্টটা থেকেও তারা বের হতে পারে না। এরকম বাবা মার প্রতি ধিক্কার জানাই আমি। খুবই খারাপ এই সমাজ ব্যবস্থাটা হয়ে যাচ্ছে, ভীষণ খারাপ। আর এদেরকে সাপোর্ট করবার জন্য আবার এরকমই কুলসিত কিছু মানুষ আবার চলে আসে, অথচ দেখবেন তাদের ফ্যামিলিতে, হ্যাঁ, তার ভাই বউ বলেন বা ভাই বলেন বা বোন জামাই বলেন, এরকম কিছু করলে স্যান্ডেল দিয়ে পিটাবে, কিন্তু ওরাই এসে আবার এরকম কুলসিত মানে মহিলা পুরুষদেরকে সাপোর্ট করে। সো মানে এগুলো অ্যালার্মিং ভাবে সমাজে ছড়িয়ে যাচ্ছে। 10টা থেকে আপু আপনার ভিডিও দেখছিলাম অনেক মনোযোগ দিয়ে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের দেশের বাবাগুলো সুপারস্টার, তাই বাচ্চাদের লাগে না। একদমই তাই, একদমই তাই। এই যে যেমন তাহসান, রাইট? তাহসানকে নিয়ে একটু কথা বলে নি, যে এই মানুষটাকে তোমরা যে যাই বলো, আমি তাহসানের ক্ষেত্রে একটা কথা বলবো যে মানে তার পার্সোনালিটি আমার কাছে ভালো লাগে। তোমরা হয়তো বা অনেকেই একমত হতে পারো, দ্বিমত হতে পারো, বাট তাহসান মানে অ্যাজ একটা দেশের স্টার, উনিও বাংলাদেশের স্টার, এবং আমি বলবো খুব পার্সোনালিটিফুল একটা স্টার। হ্যাঁ, সে যেরকম শিক্ষিত, যেরকম প্রেজেন্টেবল, যেরকম ভাবে তার যে জায়গাটা, ক্ষেত্রটা, প্রত্যেকটা জায়গায় তিনি তৈরি করতে পেরেছেন, দারুণ, অ্যাপ্রিসিয়েট করার মতো। তো সেখান থেকে সে একটা সেকেন্ড বিয়ে করেছে 23 বছরের একটা মেয়ে। তো স্বাভাবিকভাবে কি হয়, মেন্টালিটি তো ম্যাচ করবে না। তাহসান একটা সময় গিয়ে এখন চিন্তা করেছে যে না, আমি গান থেকে সরে এসেছি, অভিনয় থেকে সরে এসেছি, গান থেকে সরে এসেছি, আমি আস্তে আস্তে এগুলো থেকে সরিয়ে নিচ্ছি নিজেকে। তার এটা মনে হতেই পারে। এখন আপনারা তার ওয়াইফের সাথে কি ছবি তুলেছে সেটা নিয়ে বিভিন্ন করছেন। এখন আল্লাপাক হয়তো তাকে হেদায়েত দিয়েছে, সবাইকে কি একসাথে হেদায়েত দেবে? তাহসান 1000 দিন রোজাকে বললো, রোজার সাথে সাথে শুনে ফেলবে? হেদায়েত দেওয়ার মালিক আল্লাপাক। তো প্লিজ আপনারা এই যে একটা মানে ইম্পর্টেন্ট বিষয় রেখে দিয়ে তাহসানকে নিয়ে আপনারা পড়ে গেছেন অনেকেই, হ্যাঁ, যে কি করছে দেখো, ওর সাথে কিভাবে ছবি দিচ্ছে, একদম উল্টে পাল্টে দিচ্ছে, বউয়ের সাথেই দিচ্ছে, সেটা তো সমস্যা নেই, বাট হেদায়েত দুজনকেই করুক, সবাইকে আল্লাহ পাক হেদায়েত করুক, সবাই সবার মতো করেই হেদায়েত পাক। আপনাদের ওই 2-4টা খারাপ কমেন্টে কিন্তু কিছু যায় আসে না। বাট আপনারা আপনাদের পরিচয়টা দেন, স্কিপ করতে পারেন না। আপনারা এতটা ব্রেনলেস, এবং কিছু কিছু ওই ব্যক্তিরা, আমাদের কি হয়, আমরা যখন সোশ্যাল মিডিয়া ইউজ করি, ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করি, কোনো টপিক যদি ভালো না লাগে আমরা স্কিপ করে যাই, আমরা কিন্তু ওখানে গিয়ে খারাপ কমেন্ট করি না। দ্যাট ইজ কল যে আপনার পারিবারিক শিক্ষা, আপনি কতটা মানুষ হিসেবে কতটা শিক্ষিত, স্বশিক্ষিত। কিন্তু না, কিছু হিপোক্রেট, কিছু ব্রেনলেস, লাইফলেস মানুষ আছে, এরা না হিংসা থেকে এই কমেন্টগুলো করে। কারণ এরা কখনো ওই তাহসান হতে পারবে না, বা এরা কখনো রোজা হতে পারবে না, এরা কখনো মানে ভালো ভালো ক্যারেক্টারগুলো কোনোটাই হতে পারবে না, তো অ্যাচিভমেন্ট নেই এদের লাইফে, এই কারণে এরা গিয়ে ওখানে নেগেটিভ কমেন্ট করে। এটাই এদের একমাত্র কারণ ওরা নিজের লাইফে সাকসেস না। লাল গোলাপের শুভেচ্ছা রইল আপু, থ্যাংক ইউ সো মাচ। আরিফা ইসলাম আলভি লিখে, আপু শাকিব খানের বিশ্বাসকে দেখলাম না, মন থেকে ভালোবাসা রইল আপু, থ্যাংক ইউ সো মাচ। পুষ্পা আপু তোমার কথাগুলো যুক্তিসঙ্গত, সবাই বোঝার জ্ঞান নেই, এটা তো নেই আপু। বাংলাদেশে 16 কোটি মানুষ, তাই কারো ভালোবাসার প্রয়োজন নেই, তাই সবসময় ভালো থাকবে। আচ্ছা, কোটি মানুষের প্রত্যাশা বড় মনের স্বচ্ছ চরিত্রবান একজন মায়ের আদর্শ সন্তান হতে পারে জয়, রাইট, একদমই তাই। Khan educated, he doesn't understand anything, he doesn't know how to build up child brain. এইটা না ভীষণ আমাকে আসলেই খুবই কষ্ট দেয়। সাবিনা ইয়াসমিন আপু, রিয়েলি ইউ আর অ্যাবসলিউটলি রাইট। মানে এটা ভীষণভাবে মানে আমাকে মনে হয় যে শুধুমাত্র নট অ্যাবাউট অনলি নো আওয়ার মেগা স্টার, এই পরিবেশটা কেন থাকবে, এই পরিবেশটা কেন থাকবে? হ্যাঁ, এটা পৃথিবীর একটা মাত্র জায়গা না
যেমন আমরা কেন বারবার, আমি না সত্যিকার অর্থে রিসেন্ট টাইমে শাহরুখ খানকে দেখে অনেক বেশি অবাক হয়ে যাচ্ছি, সিরিয়াসলি বলছি। মানে অক্ষয় বলুন বা আরো যারা আছে ওদেরটা চ্যাপ্টার বাদ, বাট ওই দেশের কিং যে শাহরুখ খান, সো অ্যাকচুয়ালি হি ইজ দ্য কিং অ্যাকচুয়ালি। কারণ তার পার্সোনালিটি বলুন, আপনি তার প্রেজেন্টেশন বলুন, আপনি তার বাচ্চাদেরকে মানুষ করার পুরো ছাপটা দেখুন তো একবার। আপনি একবার আরিয়ানকে দেখুন তো, আরিয়ান খান তিনি ডিরেক্টর হিসেবে নেটফ্লিক্সে তার শোটা চলছে, সবাই এত এত অ্যাপ্রিসিয়েট করছে, কারণ ডিরেক্টর হিসেবে সে অসাধারণ কাজগুলো ওখানে দিচ্ছে, পুরো তামিলের ভাইব সে নিয়ে এসছে, সাউথের ভাইব নিয়ে এসছে এখানটাতে। তো এই আরিয়ানের কতগুলো ভিডিও দেখুন ভাইরাল হয়ে গেছে, হ্যাঁ, যে ববি দেওয়াল নিচে এরকম ভাবে বসে আছে, এরকম ভাবে নেই, সে ওখানে গিয়ে চট করে বসে পড়লো, তার বাবা, মানে এই যে সাধারণ ভাবে সম্পর্কগুলো ভাই একদমই মানে খুবই খুবই নর্মাল, একটা বাবা ছেলের ক্যাজুয়াল যে সম্পর্কটা হয়, হ্যাঁ, এরকম না যে আই অ্যাম সুপারস্টার, আই অ্যাম মেগাস্টার, ইউ আর সুপারস্টার, ইউ আর মেগাস্টার, নো। মানে এগুলো কি ভীষণ ছ্যাচরামো ছোট লোকি আচার আচরণ, মানে ভীষণ এগুলো, মানে কি বলবো, এরা কোনোদিনও ভিডিওটা দেখুন তো, একটা বাবা, নট শাহরুখ খান, হি ইজ নট আ কিং দ্যাট মোমেন্ট, হি ইজ অনলি আ ফাদার ফিগার, সে তার ছেলে যেহেতু বড় আরিয়ান, তাকে ডাকলো, ডেকে ফোনটা দিল যে সে হচ্ছে সাংবাদিকদের সাথে দাঁড়িয়েছে, ছবি তোলো। ছেলে একদম মজ মাস্তির সাথে সুন্দর করে ছবি তুলে দিল, যেটা নর্মালি আমরা আমাদের বাবা মার সাথে করি বা এরকম হয়। এত সুইট, এত সুইট, এগুলো দেখলে মানুষ ইন্সপায়ার্ড হয়, মানুষের এগুলো দেখতে ভালো লাগে। শুধু মুখে মুখে বলা, আসলে শুধু লক্ষ টাকার গিফট কেনা, এগুলো দিলে একটা বাচ্চার, মানে আপনি বাচ্চাটা বাচ্চাই থাকবে, বাট এই বাচ্চার কাছে আপনি ভবিষ্যতে কতটুকু সম্মান পাবেন, এটা আসলে প্রশ্ন থেকে যায়, বিশাল প্রশ্ন থেকে যায়। অনেক ভালো করে মানুষ করবার পরেও বাচ্চারা বড় হয়ে বিপথে চলে যেতে পারে, আর সেখানে যদি মানুষ করার ক্ষেত্রে মানে প্যারেন্টসের সেই ভূমিকার জায়গাটাতে যদি প্রশ্ন থেকে যায়, শুধুমাত্র টাকা পয়সাটাই তখন থেকেই যাবে, জানেন, কিন্তু বাচ্চাটাকে আর মানুষ করা যাবে না। এই বাচ্চা ভবিষ্যতে দাঁড়িয়ে কতটুকু সম্মান বাবা হিসেবে তাকে, বা ওরকম মা থাকলে মাকে কতটুকু করতে পারে, তখন তো ওই বাচ্চাটা দোষ দিয়ে কোনো লাভ নাই, আপনি আসলে মানুষ করতে পারেননি। সো জাস্ট লুক অ্যাট আরিয়ান, হ্যাঁ, ভীষণই, আর এইগুলো আসলে কি বলবো, নিজের ভালোই খারাপই লাগে, ভালো তো লাগার কোনো কারণ নেই। আচ্ছা, বহুত বড় জ্ঞানী আসছেন আমাদের মাঝে, ইয়েস ইয়েস ইয়েস, কারণ আপনার যদি আলামিন জ্ঞান থাকতো তাহলে আপনি একটা পেজ খুলে ভালো ভালো কথা অ্যাটলিস্ট মানুষকে শোনাতেন, যাতে একজন মানুষ হলেও নিজের চিন্তা চেতনার পরিবর্তন নিয়ে আসে। ঠিক আছে, তো আমি তো নিজেকে একদমই জ্ঞানী মনে করছি, কারণ আপনার মতন এইসব স্টুপিডদেরকে একটু হলো জ্ঞান আমি দিতে পারছি। শিমুল, আচ্ছা, থ্যাংক ইউ। পথহারা মুসাফির, কেমন আছে ফারজানা আপু? ভীষণ ভালো আছি, থ্যাংক ইউ মুসাফির, তোমার ভিডিও দেখলে মন ভালো হয়ে যায়, থ্যাংক ইউ। অনেকদিন পর তোমার লাইভে আসলাম। শাকিলা পপি আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমরা সবাই শেয়ার করছো, বাপ্পা দেখো তো ওরা কি করছে, তাহলে শুরু করো। আচ্ছা, সুইট বার্ড, হ্যালো। পরকিয়া রানী, অন্তর কেমন আছো? আমি শেয়ার করে দিচ্ছি, থ্যাংক ইউ অন্তরা, আমি জানি ইউ আর অলওয়েজ মাই সুইট হার্ট। শিশির আজকে নেই কেন? শিশির নেই কেন? জান্নাতুল ফেরদৌস, ওয়েলকাম আপু। লিপিকা কেমন আছো? থ্যাংক ইউ লিপিকা আন্টি, থ্যাংক ইউ সো মাচ, অনেক দামি কথা বলেছেন আপু, থ্যাংক ইউ। তারপর মিলি সরকার, ওয়েলকাম আপু। আচ্ছা, আরেকটা থ্যাংক ইউ সো মাচ অন্তর। তো আরেকটা যেটা কথা বলছিলাম, যে এই যে থালাপাতি বিজয়, হ্যাঁ, সো আমরা না মানে শুধু বলার জন্যই আসলে বলি যে অমুককে এই ট্যাগ দিয়ে দেই, তমুককে ওই ট্যাগ দিয়ে দিই। একজন থালাপাতিকে দেখুন তো, সে একটা কি বলে, একটা নায়ক, এরকম ভাবে তার, আমি বলবো এরকম লম্বা চূড়া না, ফর্সা না, কিছুই তো না, বাট এরা এদের রিয়েল যে জায়গাটা, জনরাটা, অভিনয়টা, সেই ব্যাপারটা দিয়েই তো উঠে এসছে। না তার মতো একদমই আপনার হাইট ওরকম না, গায়ের কালার ওরকম না, কিন্তু দেখুন থালাপাতি বিজয় একটা ব্র্যান্ড। তো তার যে প্রথম হচ্ছে ইয়েটা, মঞ্চটা, যেখানে এত এত মানুষের জমায়েত হয়েছিল, মানে লক্ষ 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 লক্ষ, তো সেখানেই ওরকমটা হলো চোখ দেখার মতো, ধাঁধানোর মতো। একজন নায়ক থেকে আজকে সে জনতার নায়ক, জনতার নেতা। সে আজকের ঘটনা দেখুন, এইরকম নেতার আবারও সেই মানে জনসম্মেলন, সেখানটাতে পদদলিত হয়ে মারা গেছে হাজার হাজার মানুষ। এটা খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে, বাট মানুষ তো ভালোবেসে এসেছিল না, কত কত মানুষ থালাপাতি বিজয়কে সাপোর্ট করে এসেছিল। হওয়া উচিত এরকম, হলে হবে কিছু একটা বিশাল। চলে এসছি আপু, কেমন আছো? থ্যাংক ইউ শারমিন আপু, তুমি কেমন আছো?
কিছু মানুষ আছে তাদের কোনো কাজকর্ম নাই, অন্য সমালোচনা করা তাদের কাজ। আপনার কথা সবসময় ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ সাজু মৃধা, থ্যাংক ইউ সো মাচ। আপু আমার নাম পড়ো প্লিজ। রোজ ওয়ার্ল্ড, ওয়েলকাম, থ্যাংক ইউ রোজ ওয়ার্ল্ড। একদম ঠিক কথা বলেছেন আপু। পিটাইয়া গেলিরে বের করেন একদমই। সাথীস কিচেন। আচ্ছা, বাচ্চার মন বিষিয়ে দেয় বাবা মা, পরে বাচ্চার দোষ হয়। একদমই তাই, একদমই তাই। আসলে কি হয়, একটা নর্মালি দেখবা যে একটা সুন্দর ফ্যামিলিতে বাবা মা একসাথে থাকে, সেখানেও যখন একটা ছোট্ট বাচ্চা, তার ধরো 3-4 বছর বয়স, তারপর যখন আরেকটা বাচ্চা, ছোট্ট আরেকটা বাচ্চা যখন জন্ম হয়, ওই মোমেন্টে না মা বাবাদের যে মানে দায়িত্বটা সেটা আরো বেশি বেড়ে যায়। কিভাবে বেড়ে যায় জানো? শুধুমাত্র যে একটা বাচ্চা চলে আসলো ওই দায়িত্ব না, প্রথম যে বাচ্চাটা, বড় যে বাচ্চাটা, ওর মানসিকতায় কোনো আঘাত পড়ছে কিনা, ওর মানসিকতাটা ঠিক আছে কিনা, সেটার দায়িত্ব বেড়ে যায়। কারণ সতর্ক যারা আছে বাবা মা, কনসার্ন বাবা মা যারা আছে প্যারেন্টস, তারা খেয়াল করে দেখবা যে বড় বাচ্চাটাকে বেশি কনসার্ন দেয়। কেন জানো? কারণ ওই 3-4 বছরের যে বাচ্চাটা, তার অনুভূতি আছে, তো সে তো সবই বোঝে, সে তো সবই বোঝে। কিন্তু যে ছোট্ট হয়েছে, ওর তো কোনো অনুভূতি নাই, ও তো অনুভূতি শূন্য, ও তো কোনো কিছু বোঝার মধ্যে নেই। সো তুমি যখন এই বাচ্চাটাকে, বড় বাচ্চাটাকে ইগনোর করছো মনের অজান্তে, ওকে বেশি কনসার্ন দিচ্ছ, তখন বড় বাচ্চাটার মধ্যে ওই ছোট ভাই বা বোনের প্রতি তোমার মানে একটা অটোমেটিক একটা জেলাসি চলে আসে, একটা মানে একটা অস্বস্তি বোধ চলে আসে, এবং সবচেয়ে বড় কথা ইনসিকিউরিটি চলে আসে ওই বড় বাচ্চাটার মধ্যে। এটা কিন্তু হবে স্বাভাবিক। তখন সচেতন বাবা মারা কি করে, বড় বাচ্চাটাকে বেশি কনসার্ন দেয়, যে না তুমি তো আমাদের মূল, তুমি তো আমাদের ভালোবাসা, ও তো, তুমি ওকে ভালোবাসবা, আমরা তোমাকে ভালোবাসবো, তুমি ছোটটাকে ভালোবাসবা। এই হচ্ছে ব্যালেন্স। অথচ দেখেন একটা মানে নর্মাল ফ্যামিলি তো বাদ, ব্রোকেন ফ্যামিলিগুলোতে মনে হয় আরো বেশি সতর্ক হওয়া উচিত, বাট সেখানে আমরা দেখি উল্টো। তো যে বাচ্চাটা এত বড়, সেই বাচ্চাটার উপর কি প্রভাব পড়ছে আপনার অন্যান্য কোনো পোস্টে বা কি অবস্থানে, শুধুমাত্র আসলে অজুহাত দেওয়াই যায়, অনেক ক্ষেত্রে অজুহাত দেওয়া যায়, এরকম পরিস্থিতি ওরকম পরিস্থিতি, বাট আমার মনে হয় না দোষটাকে আমরা ইগনোর করতে পারি। দোষ দোষী, ঠিক আছে, দোষ দোষী, আপনি বারংবার অজুহাত দিয়ে সেটাকে ইগনোর করতে পারেন না অন্তত। whenever you are become a parents, you are become a father or mother, so সেক্ষেত্রে সবটাই মেনটেন করা উচিত। অ্যাজ আ ফাদার ফিগার মেনটেন করা উচিত, অ্যাজ আ হাজবেন্ড, অ্যাজ আ বয়ফ্রেন্ড, সব ফিগারটাই মেনটেন করা উচিত। তাহসানা শাকিব খানের লাইফটা সেম, তারা দ্বিতীয় স্ত্রী নিয়ে সংসার করছে দেখে অনেকের ফেটে যাচ্ছে, সবার মাঝে পজিটিভিটি ছড়িয়ে যাক। নট সেম। আপু তোমার কথাগুলো ভালো লাগে, যা বাস্তব হয় তাই বলো। থ্যাংক ইউ সুইট বার্ড, থ্যাংক ইউ সো মাচ। আবিদা মালাইকা মাহা আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আবারও শেয়ার করেছি, থ্যাংক ইউ। অপুদি যেভাবে ফাইট করছেন অ্যাকচুয়ালি লাইক খুব খুব ভালো লাগে ওনার বর্তমান যে আসলে নিজেকে নিজের মতো করে পরিচিত করা, এই গুণটা ভেঙে যায় তো আসলে ভেঙে যেতে পারে সহজেই, তাই না? আমি আর চলতে পারছি না, আমার আসলে মনে আর জোর নেই, এগুলো বলাই যায়, কিন্তু কজন মানুষ আছে ঘুরে দাঁড়াতে পারে, তাই না? কজন মানুষ আছে নিজের পরিচয়ে নিজেকে আরো আবার নতুন ভাবে পরিচিত করতে পারে। সো এটা তো একটা বিশাল মানে আমি মনে করি মেয়েদের জন্য একটা বিশাল বড় মেসেজ, বাংলাদেশের জন্য বড় একটা মেসেজ। বাংলাদেশে যারা আছেন মেয়েরা, এরা সবসময়ই পারিবারিকভাবে অবহেলিত থাকে, সাংসারিক জীবনে অবহেলিত থাকে। কারণ বর্তমান বাংলাদেশের পুরুষরা তো মনেই করে, হ্যাঁ যতই ভালো ভালো কথা তাদের কানে যাক, তারপরও কিছু পুরুষ, সবাই নয় ডেফিনেটলি, কিছু পুরুষ মনেই করে। আর সবচেয়ে আরেকটা খারাপ লাগে কি জানো, আমি তোমাদেরকে বলি যে আপু আমি তুষার ভাই বলছি, থ্যাংক ইউ রাহিমুল তুষার, থ্যাংক ইউ। আমেনা মোল্লা আপু, থ্যাংক ইউ, তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। রোজল তুমি সব সময় সত্যর পথে চলো, থ্যাংক ইউ সো মাচ। সত্য তো সত্যই ভাই। দেখো যে কথাগুলো বলছি এগুলো তো পারিবারিক কথা, এগুলো তো জীবনচরণ কথা, জীবন থেকে আসা কথা, এগুলো কিন্তু একটাও তো মানুষের মুখস্থ কথা না। তো আমি যে মানুষটা পার্সোনাল লাইফে যে বিশ্বাস করি, আমি তোমাদেরকে তাই বলি, ঠিক আছে? তো দেখবা খেয়াল করে যে তোমার আপু একটু লেট হয়ে গেলাম, নো প্রবলেম, নো প্রবলেম। ইশরাত সাথী, থ্যাংক ইউ সো মাচ। আপু একদিন সুন্দর করে সাদা শাড়ি পরে আসিও। আচ্ছা সাদা শাড়ি না, এই সাদা শাড়ি আমার সত্যি নেই, এবার আমি বাংলাদেশে গেলে না অনেকগুলো শাড়ি নিয়ে আসবো, কারণ এখানে শাড়ি কিনে আমার একদম মজা লাগে না, একদম আমি যেগুলো চাই, আমি যেরকম চাই ওরকম আমি পাই না। আচ্ছা ছোট ছোট পেজের আপুগুলো না কি সুন্দর সুন্দর শাড়ি বানায় রে, আমি এদেরকে কোথায় খুঁজে পাই বলো তো? কি চমৎকার চমৎকার শাড়ি ওরা ডিজাইন করে, কি কি যেন করে ওই ছোট ছোট পেজের ওনার যারা,
আপুরা আছে, আমার খুব ইচ্ছে হয়, বাট আমি জানি এটা আমার জন্য, আমার কাছে পাঠানো তো ওদের জন্য খুবই টাফ। মানে নর্মালি যদি এটা ইতালি হতো বা লন্ডনও হতো তাহলেও আসলে পাঠানো যায়, কিন্তু আমার এখানে কার্গোতে করে পাঠানোরও একটা বিশাল ভেজাল আছে। আদারওয়াইজ অনেক আপুরা আমাকে ইনবক্স করেছিল তাদের প্রমোশনের জন্য, তারা শাড়ি, তারপরে তাদের হ্যান্ড ডিজাইন যে তোমার কি বলে এগুলোকে, জুয়েলারি গুলো, এগুলো আমাকে পাঠাতে চায়। বাট দেখা যায় কি এটা তো ইউএসএ, এখানে আসলে রিসিভ করা বলো, কার্গোতে করে পাঠাতে চায়, বাট জানি না আমি কবে এগুলো শুরু করব। অনেকেই বলে আপু প্লিজ তুমি এটা একটু, আমার যারা ছোট ছোট উদ্যোক্তা, যারা যে আপুগুলো নতুন করে ছোট ছোট উদ্যোগ নিচ্ছে, উদ্যোক্তা, তাদের প্রতি আমার বরাবর ভালোবাসার সাপোর্ট, যারা আমাকে ইনবক্স করো তোমরা, আমি খুব করে চাই যে তোমাদের প্রমোট করতে, বাট অনেকটা দূর তো, দেখা যাক যদি কখনো পসিবল হয় ডেফিনেটলি। আর বাংলাদেশে গেলে তো অবশ্যই আমাকে পাঠিয়ে দেবে, আমি সেগুলো তোমাদের প্রমোশন করে দেবো, নো প্রবলেম। আচ্ছা, বুঝেন না সাকিব আজরাইলের মতো বেলি ফুলের শুভেচ্ছা সবাইকে। ওয়াও, আপনি নিজে মানুষের সমালোচনা বাদ দেন। আচ্ছা, এই যে শিমু আক্তার যেটাকে সমালোচনা বলছেন সেটাকে বলে সত্য কথা। আপনারা সত্য কথা এবং সমালোচনার তফাৎটাই বুঝতে পারেন না, ঠিক আছে? আপনি একটা কাজ করুন, আপনার নিজের বাবা, আপনার নিজের ভাই, আপনার নিজের বর যদি থাকে বা বয়ফ্রেন্ড হোয়াট এভার, সো তাদের সবাইকে পরকীয়াতে যুক্ত করে দিন, ব্যাস। ওকে, রাইট? কারণ আপনার তো সত্য কথা হজম হবে না, আপনার যুক্তিগত কোনো কথা হজম হবে না। আপনি বরঞ্চ এটাই করুন, সবাইকে পরকীয়াতে লেলিয়ে দিন, তারপর আপনি বসে বসে সেটা দেখুন, ভালো লাগবে আপনার। থ্যাংক ইউ অন্তর। ফারজানা, তোমার কথাগুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সাদিয়া আপু। কেন আমার কিছু কি করার আছে মুন্না, যার যেটা রুচি, অভিরুচি যে সে সেভাবেই করবে। স্বপ্নের ভালোবাসা কেমন আছো? খুব 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 ভালো আছি, থ্যাংক ইউ। পুরুষরা সবসময় নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, থ্যাংক ইউ। এটা তো করি, এটা হয়েই আসছে। থ্যাংক ইউ ফর কমেন্টিং। নাহিদুল মহাজ্ঞানী, ইয়েস ইয়েস, আমি আরো জ্ঞানী হওয়ার চেষ্টা করছি প্রতিনিয়ত নাহিদুল, আর তোমরা লোফার হওয়ার চেষ্টা করছো, এটা খারাপ লাগে। খুব সুন্দর কথা বলছো আপু, থ্যাংক ইউ আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, কিউটি। থ্যাংক ইউ জুনায়েদ আহমেদ, জুনায়েদ মিলে যায়। থ্যাংক ইউ সো মাচ রোজিস ওয়ার্ল্ড, রুবি আপু, থ্যাংক ইউ আপু, তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। অবৈধগুলো চলে এসছে, তা তো আসবেই, এরা তো আসবেই। কোহিন কি লিখেছে? খুনুর আক্তার আপু, ওয়েলকাম আপু, থ্যাংক ইউ সো মাচ। কেন নয় পথারা মুসাফির, কেন নয়? আমি তো লাইভে শুরুতেই বলেছি যে মানে বাচ্চা আমার কাছে বাচ্চা বাচ্চাই। আমি মানে এর আগেও তো বীরের বার্থডে ছিল, আমার লাইভে আমি বীরকে উইশ করেছি। সো বাচ্চাই, সে যে পরিবেশ থেকেই আসুক না কেন, তার তো কোনো দোষ নেই, এটা বরাবরই। এটা সাকিব ভাইও জানে, যখনই আমাদের এখানে কথা হয় তার বাচ্চাদেরকে ঘিরে। বাট ডেফিনেটলি আই হ্যাভ ভেরি কনসার্ন, আই হ্যাভ আ গুড যে ওই যে বললাম না, হাতের 5টা আঙুল সমান হয় না। সো ডেফিনেটলি আমার ভালোবাসা বেশি যদি বলো, সেটা অটোমেটিক জয়ের প্রতি। এটা নট বিকজ অফ হিজ মম, নট বিকজ অফ হিজ ফাদার, এটা অটোমেটিক। এখন কি করবেন বলেন, কি করা যায় বলেন? এবং আমি আপনাদেরকে যদি বলি যে আমাদের ইউএসএ তে ধরেন সাধারণ, মানে ধরেন যে গ্রোসারি শপগুলো আছে বা যে নর্মাল যত বাঙালি শপগুলো বলুন, বা আমরা যেখানে যাই, আমি প্রচুর দেখেছি যে এভরিওয়ান নোজ আবরাম খান জয় অ্যান্ড দে রিয়েলি লাভ হিম। হ্যাঁ, তো আমি কম্পারিজমে যাচ্ছি না, এটা কখনোই ঠিক না, বাট মানে আব্রামের প্রতি আমার একটা বিশাল অনেক বেশি সফট কর্নার আছে, এটা অটোমেটিক। এটা তার বাবা মার জন্য না, এটা ওর জন্যই, ওর জন্য, ঠিক আছে? বাট দুজনকে ভালোবাসি, নো প্রবলেম। ফারজানা সুলতানা নিতা, ওয়েলকাম। বাংলাদেশে কবে আসবেন আপু? আসবো যে কোনো দিন। লাকি আপু, থ্যাংক ইউ। যদি ভালোবাসো বুবলিকে ধরে মাইট দিত না। একদম আপু, তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ মায়াবী, থ্যাংক ইউ সো মাচ। লাল শাড়িতে, সাদা শাড়ি নেব, লাল শাড়ি নেব, নীল শাড়ি নেব। আর আমার সবচেয়ে ভাল লাগে হচ্ছে হালকা পাউডার কোডের যে একটু ইয়েটা আছে না, যে আসমানি যে কালারটা, একদম স্কাই কালারটা, একদম পাউডার কোডেড স্কাই কালারটা, ওইটা আমার খুব ফেভারিট। সো আমি অনেকগুলো শাড়ি এবার বাংলাদেশে গিয়ে নেব, এটা আমার প্ল্যান আছে।
অ্যান্ড আমি অবশ্যই আমি আড়ংয়ে যাবো। আমি আড়ংকে খুব 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 মিস করছি। আড়ংয়ে আমি যাবো, আড়ংয়ের জুয়েলারিগুলো আমি মিস করি, এবং আড়ংয়ের জুয়েলারি ছাড়া আমি রিং পরতে পারি না। এখানে এসে পরতে পারি, কারণ কি হয় আমার হচ্ছে এই যে কানের ইয়েটা মানে অনেক চিকন না হলে না আমার এখানে আমি ইয়ে করতে পারি না, পুট করতে পারি না। তো ওই অন্যান্য জায়গায় নিলে আমি বড় কোনো ইয়াররিং পরতে পারি না, হালকা না হলে, একদম হালকা হতে হবে। তো সেক্ষেত্রে আড়ং হচ্ছে একমাত্র আমার টু গো জায়গা, যাতে আমি যেতে ওখান থেকে নিতে পারি। তো আমি গিয়ে ফার্স্ট ভিজিট তো আড়ংয়ে করবো, অ্যান্ড দেন আমি হচ্ছে গিয়ে শাড়ি নিতে চাই। কোথায় থেকে শাড়ি নেওয়া যায় বলো তো? কোন পেজগুলো অনেক ভালো সুতি শাড়ি দেয়? সুতি শাড়ি, কাতান এবং আর কিছু ডিফারেন্ট টাইপের শাড়ি। জান্নাত ফেরদৌস, রাইট, থ্যাংক ইউ। তুষার, কি অবস্থা? আপু দুলা ভাই কেমন আছে? খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। এই বাপ্পা, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, আমরা তো স্টার্ট দেব তাড়াতাড়ি। আপনি সত্য কথা বলেন দেখেই তো আপনার ফ্যান হয়েছি। থ্যাংক ইউ শারমিন আপু, থ্যাংক ইউ সো মাচ। Right, Apu. Thank you, Faiza Apu. Many, many returns of the day, cutie Apu. Happy returns of the day. Happy birthday to you, cutie Apu. আমার বার্থডে এখন না, আমার বার্থডে 30 তারিখে। আচ্ছা, আমাকে দিয়ে এই মাস শেষ হয়ে যায়। আপু সত্যি কি সুমাস ব্লগ? কি সত্যি বুঝি না, তার কথা শুনতে পাচ্ছি না। সেও যে লাইভে যুক্ত হয়েছে, এখানে নেই। আলহামদুলিল্লাহ আপু, আপনাকে সবসময় এত সুন্দর হাসি খুশি দেখলে ভালো লাগে। থ্যাংক ইউ ইশরাত আপু, থ্যাংক ইউ সো মাচ। শম্পা মনি লিখেছে, আপনি তাহলে সাকিবিয়ান ছিলেন না? ফ্যান ছিলেন তো সেটা আগেই বলতেন। ও রিয়েলি? আপনি এত বুদ্ধি নিয়ে কিভাবে চলেন, কিভাবে আপনি উঠা বসা করেন আমি জানি না। শম্পা, ও মাই গড, যা মন চাই বলেন, আমি রিয়েলি এনজয় করি এগুলা। এমডি ওয়াসিম আপু, তুমি পথারা মুসাফির পেজটা ব্লক করে দাও। রুমা আপু যা লিখছে না, রুমা আপু পুরো ফাটাই দিচ্ছে একদম। ইরা, কেমন আছো তুমি আপু? আমি খুব ভালো আছি। ইশরাত জাহান, ইরা, থ্যাংক ইউ আপু। যারা বাজে কথা বলে তাদেরকে একটা উষ্ঠা দিয়া বের করে দাও। একদম উষ্ঠা দিয়া বের করে দেওয়া উচিত। রিপ্লে দেন না কেন? নীল পাখি, কি হয়েছে? ইয়ে কোথায়? শিশির আজকে নেই কেন? খুব সুন্দর লাইভ চলছে। থ্যাংক ইউ তুষার, থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা, কি যেন একটা কথা বলতে চাচ্ছিলাম, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। ও হ্যাঁ, খেয়াল করে দেখবেন যে এখনকার সময়টাতে না মানে ইয়েটা খুব বেড়ে গেছে না, ওই যে কি বলে রিইউনিয়ন। তো মানে পুরনো প্রেম জেগে ওঠা এবং সেখান থেকে পরকীয়াতে চলে যাওয়া, এই জিনিসগুলো আমার মনে হয় যে ভীষণভাবে অ্যালার্মিং হয়ে গেছে। মানে কোথাকার মানে কোন এসএসসি এইচএসসির ব্যাচ, স্পেশালি এসএসসি আর এইচএসসির ব্যাচ, এদেরকে রিইউনিয়ন করানো হয়। ওই সময় গিয়ে কারো না কারোর সাথে কারোর ক্রাশ থাকে, তারপরে গিয়ে হয়তো বা কোনো কারণে সেটা পরিণত হয়নি, পরিণয় ঘটেনি। সেখান থেকে ওই যে একটা মানে ভালোবাসা কোথাও গিয়ে জমে আছে, তারপর রিইউনিয়ন এত বছর পর হয়তো সেই ছেলের বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে, ওই মেয়ের বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে, বা নতুন তারা বিয়ে করেছে, হুট করে রিইউনিয়নে গিয়ে দেখে তার পুরনো প্রেম জেগে উঠলো। তারা আলাদা আলাদা কথা বলা শুরু করে। প্রথমে সেটা ফ্রেন্ডই থাকে, ও ওয়াও তোকে এতদিন পর দেখলাম, ও মাই গড এই মনে আছে আমাদের ওই যে কাটানো সেই সময়গুলো, ও মাই গড। এই যে আস্তে আস্তে করে তারা না জেনেই অনেক সময় বা জেনেও একটা সম্পর্কে জড়িয়ে পড়ে। তো তো এই যে আসলে মানে সামাজিক যে রোগটা, এখান থেকেও কিন্তু অনেকটা ছড়াচ্ছে, অনেক বেশি ইম্প্যাক্ট এখন রাখছে রিইউনিয়ন গুলো সত্যিকার অর্থে। এটা আমি একটা দেখলাম, একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছেন বা সোশ্যাল এই ব্যাপারগুলো নিয়ে কথা বলে, সোশ্যাল ইস্যু নিয়ে, তাদের একটা সুন্দর আমি এই জিনিসটা খেয়াল করলাম। এই কথাটা খুব ঠিক বলেছে, ভীষণ ঠিক বলেছে। আপনার আশেপাশে খেয়াল করে দেখবেন, কথাটা কিন্তু মিলে যাবে, জানেন, খুব ঠিক বলেছে। এবং মানে কি বলবো, আমরা বুঝতে পারি না যে আমরা কখন এগুলোর সাথে জড়িয়ে যাচ্ছি। আর যখন এরকম আসলে নিষিদ্ধ সম্পর্কের প্রতি বা নিষিদ্ধ জিনিসের প্রতি বরাবরই আমাদের আকর্ষণটা অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে। এবং আপনি যখন শুধুমাত্র একটা মানে হাজবেন্ড বা আপনি যখন শুধুমাত্র একটা ওয়াইফ, তখন আপনার সম্মানটা শুধুমাত্র আপনার ওই হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে কিন্তু আছে, যে ঠিক আছে আমার কাছে তোমার সম্মান গেছে। বাট যখন আপনি একটা বাবা হচ্ছেন, বাবার যে জায়গাটা, তখন সন্তানের কাছে তো আপনার সম্মানটা থাকছে না। হ্যাঁ, একটা মা হিসেবে বা একটা বাবা হিসেবে, দুই বোথ। তো
আমার মনে হয় প্রত্যেকটা কাজ না এত এত ভেবেচিন্তে তখন করা উচিত, যখন একটা সন্তান পৃথিবীতে চলে আসে, সে যখন আবার বড় সব বোঝে, সে সময়টাতে গিয়ে আরো চিন্তা ভাবনা করে কথা বলা উচিত, কাজ করা উচিত প্রত্যেকটা বাবা মার প্রত্যেকের। কারণ বড় হয়ে যদি ওরা কোনো প্রশ্ন করে না, তুমি তোমার লাইফে এটা কি করেছো, তুমি আমাকে যে বারণ করছো এটা করতে, তুমি তোমার লাইফে কি করেছো, এটা এই যে আঙুল তুলে প্রশ্নটা যদি কোনো সন্তান তার বাবা মাকে করে, আমার মনে হয় যে ওই দিন ওই বাবা মার পৃথিবীতে শেষ দিনের মতো ফিল হওয়া উচিত। হ্যাঁ, যাই হোক, সবাইকে আল্লাপাক হেদায়েত দান করুক, আমাকেও করুক, এভরিওয়ান। প্রথম নারী কখনো ভুলে যাওয়া যায় না, তিনি পুরুষের জীবনের আসল ঠিকানা। এটা তো বাবা মারা সবসময় বলে বলে না, বিয়ের স্বামী, বিয়ের ওয়াইফ, প্রথম বিয়ের যেটা আর কি ব্যাপারটা, এটা এটা তো বরাবরই। হুম, হ্যাঁ, একদমই তাই। আর রুমা আপু একদমই তাই। লিপি আপু সাকিব খানের থেকে বের হতে পারছে না। লিপি আপু ওয়েলকাম। এটা বের হতে পারছে না, বের হতে চাচ্ছে না বা চাচ্ছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। লিপি আপু পারছে না, পারা না পারার কি আছে, যখন একটা মানুষ মানে কি বল, রক্তে মাংসে করা মানুষ, পৃথিবীর সমস্ত ভালো খারাপ আমি বুঝতে পারছি, শুধু একটা জিনিস বুঝতে পারছি না যে রিয়েলি আই মিন এ ব্যাড সিচুয়েশন আর রং সিচুয়েশন, এটা বুঝতে পারছি না, এটা হতেই পারে না। রুহুল আমিন ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্রিকেট নিয়ে তো আমি লিখেছি, ক্রিকেট নিয়ে কি বলবো বলো। ক্রিকেটে আমি একটা জিনিস দেখলাম যে ওদের নাকি ক্রিকেট, আমাদের যারা প্লেয়ার আছে তাদের নাকি ইয়ে বন্ধ করে দিয়েছে, স্যালারি বন্ধ করে দিয়েছে। এটা কি সত্যি? সাউন্ড কমাও। সত্যি? এটা কি সত্যি? মানে এটা কিন্তু হওয়াই উচিত। এটা যদি হয়, আমার মনে হয় একটা মাস অন্তত বন্ধ থাকুক। কি খেলে, আল্লাহ, মান সম্মান শেষ। এরা কবে আসলে ভালো শিখবে আমি জানি না। কি মানে আসলে প্যাশন কোথায়? একটা ক্রিকেটার আমরা দেখি যে কলকাতা, ইন্ডিয়া ধরো, মানে এদের খেলার শারীরিক গঠন, শারীরিক ভাষাটাই অন্যরকম। ক্রিকেট খেলার একটা শারীরিক একটা ভাষা ক্রিকেটারে, সেটাই অন্যরকম। এদের মধ্যে কোনো আজন্মে সেটা দেখা গেল না। এদেরকে নিয়ে কি করা যায়? হ্যাঁ, মানে এদেরকে নিয়ে, এদের খেলা দেখতে বসলে আপনার শুধু প্রেশার বাড়বে, প্রেশার বাড়তে 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 বাস্ট হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ রুবি আপু, থ্যাংক ইউ। আর অন্তর থ্যাংক ইউ। এখানে এত কথা বলুন না। 30 তারিখ জানাবেন একটু আপু, কোন মাসে 30 তারিখ? আচ্ছা, এই যে রানিং মাস সেপ্টেম্বর মাসে 30 তারিখ। দিন শেষে মনে হয় ওরকে জিতে যায় আর বাচ্চারা সাফার করে, ভাবলেও যেন কেমন লাগে বাচ্চাগুলোর জন্য। আশামণি আপু, এটা একদমই কথাটা সত্য। এই জন্য আমি বারবার করে এই লাইভে শুরুতেও বলেছি, এবং আমি দেখো কিছুদিন পরপরই টপিকের উপর কথা বলি, এবং অনেকেই মনে করে আমি শুধুমাত্র হয়তো বা ওই একটা কেন্দ্রিক একটা ফিগার, তাকে নিয়ে হয়তো বা কথা বলছি। নো, এটা এটা সমাজের একটা রোগ। আমি সবার জন্য কথাগুলো বলছি। হয়তো আমার ভিডিও আমার বাড়ির পাশের মানুষও দেখছে, তারা যদি এরকম কোনো পরিস্থিতি থাকে, তাদের জন্যই কথাটা বলছি। কারণ এটা তো শুধুমাত্র একাই একটা একটা মানুষ এই কাজটাতে জড়িত না, সমাজের বেশিরভাগ সংখ্যাটাই এখন পচে গেছে। সবার জন্যই বলছি, এবং আমার মনে হয় প্রত্যেকের তার জায়গা থেকে কথা বলা উচিত। ঠিক আছে? তো এইগুলো আসলে আপনারা বাচ্চা তো প্ল্যান করে নিচ্ছেন, যখন সেই বাচ্চাটা নেওয়ার আগে সেপারেট হয়ে যান। যদি আপনার কারোর সাথে পোষাচ্ছে না, আপনার ভালোবেসেই বিয়ে করেছেন, তারপর আর ভালো লাগছে না, আপনার মানসিক বিভ্রম দেখা গিয়েছে, অসুস্থ মানসিকতার আপনি, ভালো, ঠিক আছে, তাহলে ডিভোর্স দিয়ে দিন। শুধুমাত্র সমাজের বেড়াচালে থেকে একটা মৃত সম্পর্ককে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে নেই, অসম্মান করার কোনো মানে নেই। সো সেপারেট হয়ে যান সম্মানের সাথে, ধর্মের যে জায়গা আছে সেখান থেকে যেভাবে সেপারেট হওয়া দরকার সেপারেট হন। যাকে ভাল লাগে তাকে বিয়ে করুন, ঠিক আছে, আইনানুগ ভাবে বিয়ে করুন, ধর্মীয় ভাবে বিয়ে করুন, তারপর আপনারা আপনাদের সিদ্ধান্ত নিন। কিন্তু মাঝখানে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আনপ্ল্যান একটা, মনে হচ্ছে এমন ভাবে একটা বাচ্চা নিয়ে নিলেন, তারপর সেই বাচ্চাটা পুরোটা সময় সাফার করছে, এইগুলো খুবই খারাপ, খুবই খারাপ। একটা বাচ্চার বাবা মার দুজনেরই কনসার্ন লাগে, ভালোবাসা লাগে, টাইম লাগে সমানভাবে। মন থেকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। অন্তরা রেগুলার আমার, থ্যাংক ইউ সো মাচ অন্তরা। শিশির, এই যে ফারজানা আপু, আই এম সো সরি, আই এম সো মাচ টুডে লেট, আই এম লিটল বিট বিজি টুডে, দ্যাটস ওয়াই আই ক্যানট জয়েন রাইট টাইম। নো প্রবলেম শিশির, তুমি যে এসছো অ্যাট লাস্ট, এটাই তো ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আসিফুল হক, থ্যাংক ইউ। প্রথম নারী থাকে মনের গভীরে, দ্বিতীয় আসে শুধু স্বার্থের জন্য। হ্যাঁ, দ্বিতীয়টা তো একটা কারণে আসেই, নির্দিষ্ট একটা কারণে আসে। মীরা রহমান সুমি সত্য বলেছেন, তাই না? তানহা,
জানি না আপু কবে বিশ্বকাপ জয় করতে পারবো, জানি না আপু কবে বিশ্বকাপ জয় করতে পারবো। তাহলেই হয়েছে, এদেরকে দিয়ে হবে না, এদেরকে দিয়ে হবে না। স্বার্থ যেখানে শেষ সেখানে দ্বিতীয় নারীর উপস্থিতি হারিয়ে যায়। এটা তো অবশ্যই। পিঙ্কি কি অবস্থা? আপু জয়ের বার্থডে আমার ছেলের একদিন পরে এবং সেম সাল, এজন্য আরো জয়ের জন্য অনেক ভালোবাসা। ওয়াও, থ্যাংক ইউ শারমিন আপু। আপু তুমি অপুদিকে মিথ্যে বলতে বারণ করবা, আমি জানি না কি মিথ্যে বলেছে। শাকিব খান এ পর্যন্ত বলেন একটা ছবি পোস্ট করলেই কি তাকে বউ হিসেবে দাবি করা যায়? লিপি বেগম, খুব গুড কোয়েশ্চেন। শিশির এসেই যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, টাকা দিয়ে সম্পর্ক টেকে না, সত্যিকারের ভালোবাসা শুধু প্রথম নারীর কাছেই থাকে। আচ্ছা, আজকে স্টারের পরিবর্তে কি একটা অ্যামাউন্ট দিতে চাই, যারা আশেপাশের গরিব মানুষকে দিবে, এরকম যদি কেউ থাকে তারা নক দিলে আমি তাদের অ্যাকাউন্টে বিকাশে 5,000 টাকা পাঠিয়ে দিব, তারা ওই মানুষকে দিয়ে একটা ভিডিও করে তোমাকে যাতে পাঠিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, না এদিকে আসো। ওটা আমরা করব, পরবর্তীতে আমরা ওটা করতে পারবো। হ্যাঁ আসলে এটাও দেই, তবে তোমার ভাইকে এটা দিব এখন, সমস্যা কি? ওটা এখন দিও না বাপ্পা, এখনো সেই সুন্দর করে কথা বলিস ফারজানা, ভালো লাগলো দেখে। তুমি আমার পেজে মানে প্রথম এই লাইফটাই দেখলা, কত 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 কথা বলি আমি, হ্যাঁ? আর তুমি এই প্রথম এসে শুধু দেখলা, কোথায় ছিলা তুমি বলো? থ্যাংক ইউ। তুমি ইয়ে দিয়ে দাও, স্টার্ট দিয়ে দাও। আচ্ছা, আমি একটা আমি ঘোষণা দিচ্ছি আপনাদের সবার সাথে, আপুদের জন্য এবং ভাইয়াদের জন্য। সেটা হচ্ছে গিয়ে যে আপনারা যে যে এলাকার আছেন, যে যে জায়গার আছেন, এটা পরবর্তীতে আমার প্ল্যান, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে এটা পোস্ট করে দেব যে কোন সপ্তাহ থেকে আমরা স্টার্ট করব। বাট আমি আমার প্ল্যানটা শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করছি, এতটুকু আজকে লাইভে শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনাদের যে জায়গাটাতে আপনারা আছেন তার আশেপাশে আপনাদের চোখের দেখা যারা ভীষণ নিরীহ, ভীষণ দুস্থ মানুষ, মানে থাকে না যে কোনো কাজ করতে পারে না, আসলে কাজ করার মতো ওরকম সক্ষমতা বা ওরকম কিছু নেই, সো সেই মানুষগুলো আপনাদের যাদের চেনা থাকবে, এরকম একজন মানুষকে আপনারা সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি, আপু বা ভাইয়া যারা আছেন সিলেক্ট করে আমাকে জানাবেন, এবং আমরা তাদেরকে একটা মানে আর্থিক সহায়তা করতে চাই আপনাদের মাধ্যমে, ঠিক আছে? এবং আপনারা সেটা সহায়তা করবেন, করার পরে সেটা আমাকে অবশ্যই জানাবেন। কারণ এটা কি হবে, অন্যরাও যেন ইন্সপায়ার্ড ফিল করে। অনেকে বলে না যে দেখার শো অফের জন্য হলেও যেন অন্যরাও সেই শো অফটাই করে, তাহলেও অন্তত দুস্থ মানুষগুলো অনেক ভালো ফিল করবে। যেমন আমার না খুবই খারাপ লাগে, আমার চোখে পানি চলে আসে। আমি আপনাদেরকে বলি যে ঢাকা শহরে বা বিভিন্ন শহরে দেখবেন এত বৃদ্ধ মানুষ। প্লিজ আমি খুব করে চাই, খুব করে চাই আমার কোনো আপু বা ভাইয়া যারা দেখছেন তারা আমাকে এই হেল্পটা করেন, ঠিক আছে? খুবই বৃদ্ধ মানুষ, মানে মানে রিক্সা চালাতে পারতেছে না, কিন্তু তবুও রিক্সা দেখবেন ঠেলছে, রিক্সা চালাচ্ছে। এই মানুষগুলোর দেখলে আমার চোখ আমি জানি না, আমার অটোমেটিক আমি কান্না থামাতে পারি না। আমি খুবই দুর্বল মনের মানুষ। তো এই মানুষগুলোকে প্লিজ আমার হয়ে আপনারা দেবেন। আমি এদের পাশে থাকতে চাই, সিরিয়াসলি আমাকে এগুলো জানাবেন আপনারা, দায়িত্ব নিয়ে আপনারা আমাকে বলবেন। আরেকটা বিষয় বলবেন, দেখবেন যে ওই যে নিচে বসে না অনেক বয়স্ক মানুষ এসে আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন টুকটাক করে ছোট ছোট জিনিসপত্র নিয়ে বসে সেল করার জন্য, কোথা থেকে কি নিয়ে আসে ছোট ছোট জিনিসপত্র, শাকসবজি, এদেরকেও একটু আমার সংবাদ দিয়েন তো, আমাকে একটু জানাবেন প্লিজ। আর আপনাদের আশেপাশে যারা আছে ওরকম দুস্থ যারা, এগুলোকে আমাকে একটু জানাবেন। আমি আস্তে আস্তে সবাইকে নিয়ে আমি এই কাজগুলো শুরু করতে চাই, একদম এটা আমাকে জানাবেন। সিরিয়াসলি বললাম, আপনারা সিরিয়াসলি নিয়ে আমাকে জানাবেন। কি অবস্থা ফারু সুমন, কি অবস্থা? পরকীয়া রানীর বিচার চাই, কে করবে রে বিচার? আপু, আপুর জন্য অগ্রিম শুভেচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ অন্তরা, থ্যাংক ইউ সো মাচ, আমি অনেক ভালোবাসি। সিজান শেখ, থ্যাংক ইউ সো মাচ। জনি মোল্লা লিখেছে, ইউ আর দ্য স্মার্টেস্ট গার্ল আই হ্যাভ এভার সিন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সোনা তুমি তো চলে গেলা হুট করে, আমি অনেক হ্যাপি তোর জন্য, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ। বাট আমি আমাদের সদাগরের ওই সময়টা খুব মিস করি, কি এনজয় করেছি না আমরা, খুব মিস করি। সাহস করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে তোমাকে অনেক ভালোবাসি, এগিয়ে যাও। থ্যাংক ইউ আসমা আপু। অবশেষে দুলাভাইয়ের ভয়েস শুনতে পাচ্ছি। তোমাকে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সিজান। হ্যাঁ রাইট শিশির, তোমাদেরকে দমিয়ে রাখতে অনেক ষড়যন্ত্র চলছে, বাট সত্য কোনো ষড়যন্ত্রের কাছে কিন্তু মাথা নত করে না, এবং সত্যকে আটকে রাখাও যায় না। সত্যের সৌন্দর্যটা একদমই অন্যরকম, সেটা বিকশিত হবেই, সেটা সামনে আসবেই, যা কিছু করুক। জয়ের জন্মদিনে সাকিব ছেলেকে সময় না দিয়ে নিজের স্বার্থের জন্য ছুটছে। সংসারের ভাঙা নারীরা ভালোবাসা নয়, কেবল কষ্ট আর অনুশোচনা এনে দেয়। একদমই তাই আপু, তোমাকে নিয়ে বাজে কথা বলছে, পেজ খাইতে উঠে পড়ে লাগছে। সাগর খান, এটা তো বরাবরই, এটা তো একদমই বরাবরই। দেখো একটা মজার ব্যাপার দেখো, যে আমি তাদের মতো এরকম লোফার, এরকম উগ্র পরিবেশ থেকে আমি যোজন যোজন দূর চলে এসেছি। তারপরেও এরা আমাকে ছাড়া কোনো টপিক এদের নেই। এর মতো হাস্যকর আমি আসলে আর কোনো খুঁজে পাই না যে এদেরকে কি বলা যায়। দেখো আমি কিছু বলি না এদেরকে, কারণ অ্যাকচুয়ালি দে রিয়েলি ডোন্ট ডিজার্ভ এনিথিং ফ্রম মি, এনিথিং, একটা শব্দ ডিজার্ভ করে না, ঠিক আছে। এদের আমি ছাড়া কোনো টপিক নেই, এদের আমি ছাড়া কোনো বক্তব্য নেই, এদেরকে কথা বলতেই হবে আমাকে নিয়ে, বিনিয়ে ছিনিয়ে কথা বলতে হবে। কারণ ওই যে কি বলবো, যাই হোক, এদের নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। ওকে, এখন আমি লাইভটা শেষ করবো। সো লাইভ শেষ করার আগে স্টার গিফট করে দিচ্ছি সবাইকে। বাপ্পা বলো শুরু শুরু শুরু, সবাই সতর্ক অবস্থানে চলে আসুন। এখন ঝড় উঠবে, স্টারের ঝড় উঠবে, এবং আমরা স্টার দিয়ে লাইভটা শেষ করব। জয় আমাদের আবেগ, একদমই রোজিস ওয়ার্ল্ড। ফাইজা আপু কেমন আছো? মাশাআল্লাহ, অনেক ভালো উদ্যোগ। থ্যাংক ইউ শারমিন আপু, আমাকে জানাবে। ওকে, পথার মুসিফ ফারজান আপুকে আজ অনেক বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শিশির, আল্লাহ তাদের বিচার করুক। একদম তাই। কেউ তো বলতেছে না। আচ্ছা কে মা বাপ্পা স্টার রেডি, তোমরা কেউ কিছু বলছো না কেন? আমি নতুন রুবি আপুকে তো দিয়েছি, আবার কিছুদিন পর আবার রুবি আপুকে দেবো। রুবি আপু তুমি কন্টিনিউ করবে। আর হচ্ছে গিয়ে তুমি কে আছে পেজ নিয়ে, কে আছে, কি অবস্থা পেজ নিয়ে, কে আছে কমেন্ট করো। তোমরা নতুন নতুন মানুষদেরকে নিয়ে আসো, যারা নতুন উদ্যোক্তা। আমি তো স্টার গিফট করতে চাই তাদের সবাইকে। তোমরা যারা স্টার নিতে চাচ্ছ কমেন্ট করো, দ্রুত লাইভ শেষ করবো। বিফোর ফিনিশিং দ্য লাইভ আমি স্টার দিয়ে দিতে চাই, সো দ্রুত কমেন্ট করো। লিপি বেগম, পরকের ভক্তরা এত লাফালাফি করে লাভ নেই, সাকিব কিন্তু আচ্ছা লিপি আপু ঠিক আছে। আপু আমাদের গ্রামে এরকম হাজার আছে। হ্যাঁ রাইট, যাকে যাকে স্টার দেবো, তোমরা যারা স্টার লিখবে তাদের আইডিতে, তাদের পেজের যেটা মনিটাইজেশন পেজে আমি ঢুকে দেখবো যে লাইভটা শেয়ার আছে কিনা, তারপর আমরা তাকে স্টার দিয়ে দেবো। সো অন্তর তুমি এগুলো একটু বের করো, ঠিক আছে? তোমার এলাকায় এরকম কজন আছেন যারা খুবই দুস্থ, কাজ করার মতো অবস্থান নেই? আমরা নট সবাইকে আমি প্রথম অবস্থায়, আমি যেমন তুমি যদি আমাকে দাও, আমি একজনকে দিলাম। হ্যাঁ, আমি এরকম ভাবে একজনকে দিলাম, যে থাকে না ওই অল্প একটা দিয়ে দিলাম, সেরকম ভাবে তো হয় না। বাট আমরা একজন করে দিব আস্তে আস্তে। এটা আমি শুরু করলাম, ইটস জাস্ট আ স্টার্টিং। আপু কিছু উগ্র মানুষ আমাদের পেছনে লেগেছে। ওর যে উগ্র বললে তো উগ্রটা তো লাগবে, উগ্রদের কাজই এটা, আর কি। এমন অনেক মানুষ আছে আপু, একদমই তাই। আচ্ছা আপু, আমাদের গ্রামে এক ব্যক্তি হাঁটতে পারে না, হুইল চেয়ার দিয়ে ভিক্ষা করেন, কোনো সন্তানই। আহারে। ওকে রুমি বেগম আপু, আমাকে জানিও, ইনবক্স করো। লাইভে হেটার্স না থাকলে মজা নেই, হেটার্সদের প্রশ্নের উত্তর না দিলে মজা নেই। একদমই তাই মুন্না, তাই তো দেখো, আমি উত্তর দেই, বাট আমি না খুব ভাবে উত্তর দিতে পারি না রে, ওরকম ভাবে পারি না। আর তুমি দেওয়ার আগে যাচাই বাছাই কইরা দিবা, মানুষ কিন্তু বড় বাটপার। এটা তো বড় বাটপার। আমি যখন সাকিবিয়ান এখন তো ওই ট্যাগটাকে আই রিলি হেট, বাট আমি অবশ্যই সাকিব ভক্ত বরাবরের জন্যই। বাট ওই সময়টাতে প্রচুর আমি এরকম বাটপারির শিকার হয়েছি, যে তোমার কি বউ মারা গেছে, কি অবস্থা, মানুষ তার ওয়াইফকে নিয়েও মিথ্যে বলে, বউ মারা গেছে, আমি তার দাফন কাফন করতে পারছি না, আমাকে টাকা দিন। দিলাম, পরে দেখি উমা 2 দিন পর দেখি বউ তো জীবিত হয়ে গেছে। কি অদ্ভুত। তো যাই হোক, তানজিনা কেমন আছো?
নো 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 নো, ইশরাত আপু বড় মনের মানুষের ব্যাপার নয় রুমি সবার। বেগমকে দিতে চাইছিলাম, যে দেখি লাইভে তোমার তো শেয়ার নাই। রুমি বেগম আপু, তুমি তোমার কি মনিটাইজেশন পেজ নাকি? মানে তুমি আমার লাইভটা শেয়ার করে দাও, তোমাকে আমরা দিতে চাচ্ছিলাম বাট তোমার আইডিতে গিয়ে বাবা দেখেছে কোনো শেয়ার নেই লাইভ। তো শেয়ার করো যারা যারা আছো। ইশরাত জাহান সাথীটা দেখো তো, ইশরাত জাহান সাথী ওর পেজ এটা। তারপরে এসকে সাগর খানকে দেখো, জায়ান মাহমুদ আপু আমার কমেন্টগুলো পড়ো। জায়ান পড়ে ফেলেছি, থ্যাংক ইউ মায়াবী। সাথী তোমার ইয়ারে শেয়ার দিছে, এজন্য সাথীকে দিয়ে দিচ্ছি। ওকে, ইশরাত জাহান সাথী আমরা ওনাকে দিচ্ছি। ফাইজা ইসলাম ওয়েলকাম আপু, থ্যাংক ইউ সো মাচ। অপুদিকে সাহায্য করো, সে খুব অসহায়। অপুদি ভীষণ স্ট্রং। চোর মিথ্যা কথা বলে একদম। পিঙ্কি কি মজা টাইম ছিল, জব এর বন্ডিং এমন এখন আর হয় না রে কারোর সাথে। আগে সম্পর্কগুলো অনেক সুন্দর ছিল, তুমি ভালো মনের মিষ্টি, যেটা এখনো সেম সেই হাসি মুখে ফারজানা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি। মনে আছে ওই যে আমাদের একটা আপু ছিল না, নুসরাত আপু, ওনারটা আমি এই যে কিছুদিন আগেও জানো আমি হুট করে আমার নুসরাত আপুর কথা মনে পড়ছে, আমি এখনো বিশ্বাস করতে পারছি না উনি নেই। সিরিয়াসলি পিঙ্কি, মানে আমি বিশ্বাসই করতে পারছি না নুসরাত আপু নেই। আমার মনে হচ্ছে কি আমি কি ভুল কিছু শুনলাম, ভুল কোনো ইনফরমেশন। আমার সেই যে মোমেন্টগুলোর কথা এত মনে পড়ে। ইস, তুমিও দেখো কত ভালো মনের, মানে তুমি এত 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 গুড একটা সোল ছিলে। এখনকার দেখো মানে কি সব যারা মানে মানুষের তো আসলে ধীরে ধীরে সবার মেন্টালিটি এত খারাপ হয়ে যাচ্ছে, এত এত হিংসে, এত খুব খারাপ। জান্নাতুল প্রমা থ্যাংক ইউ। গতকাল একটা ভিডিওতে দেখলাম একজন মানুষ একটি ফলের দোকানের সামনে ড্রেন থেকে ময়লা উঠিয়ে খাচ্ছে, ওই দৃশ্যটা দেখে চোখে পানি চলে এসেছিল। আহারে, এরকমই লাগে পথারা মুসাফির, রাইট? এরকম ছোট ছোট ক্ষেত্রে মানুষগুলোকে দেখলে আমার। সাথী তো পাইছে কিনা? আচ্ছা, ইশরাত সাথী আপু আপনি কি পেয়েছেন? আপনাকে কিন্তু, আচ্ছা আপু আমাদের গ্রামে এক ব্যক্তি হাঁটতে পারে না, ওকে এটা পড়েছি। ইশরাত সাথী, ইশরাত জাহান সাথী ভ্লগ, আপনি কি স্টার পেয়েছেন? আমাকে কমেন্ট করে জানান। আর অবশ্যই সাথী আপু আপনি এটা একটা পোস্ট করে দেবেন যে ইউ গট আ স্টার ফ্রম এফ এ ফারজানা পেজ, এটা পোস্ট করে দেবেন যাতে করে অন্যরাও ইন্সপায়ার্ড হয়, ঠিক আছে? অন্যরাও তাহলে ইন্সপায়ার্ড হবে এবং এভাবে করে আমরা খুব সুন্দর একটা কমিউনিটি করতে পারবো। আশরাফ নূর কি লিখেছে, আমার মনিটাইজেশন, আমি কখনোই কাউকে বাজে কমেন্ট করি না। আচ্ছা, দেন কি লিখেছে, মায়াবী রাত, আমার মনিটাইজেশন, আপু মনিটাইজেশন আছে মায়াবী রাতের, দেখো তো অন্তর। এরা আপু আর তোমাকে নিয়ে কথা বলে ইনকাম করতে চায়, একদমই তাই। রুমি বেগম, আমার পেজ আছে কিন্তু পেজে এই লাইভটা শেয়ার করতে হবে, পেজে লাইভটা শেয়ার করতে হবে এবং রেগুলার। এটা কিন্তু শুধুমাত্র আমরা উইকের এই লাইভের উপর ডিপেন্ড করে দেই না, আমরা পুরো উইক জুড়ে আমার ভিডিওগুলো যে পেজে শেয়ার থাকে তাদেরকে আমরা স্টার গিফট করি। সো রেগুলার বেসিসে আমার ভিডিওগুলো শেয়ার করতে হবে, লাইভে থাকবা, সুন্দর কমেন্ট করবা, অ্যান্ড দেন আমরা উইকে এসে এই স্টারগুলো গিফট করে দিই। অনেক পরে জয়েন হলাম সিলেটি মিডিয়া ইউএসএ, আসলেই আজকে অনেক পরে। প্রিন্স তুহিন খান কেমন আছেন? খুব ভালো আছি, থ্যাংক ইউ। আচ্ছা, এই অন্তরা এর কি আছে? দেখো তো ওটা ওর পেজ কিনা। অন্তরা তো মানে আমার সুইট হার্ট, ওই যে অন্তরা, বুঝছো, ও সব সময় আমার জন্য। আপু আমি আছি পেজ নিয়ে, আমাকে একটু ইনভাইট দিয়ে দিবা। আপু একটু ইনভাইট দিয়ে দিবা প্লিজ। তুমি স্টার পেয়েছো কিনা টু প্রমোট ভিডিও বানিয়ে আমাকে নিয়ে প্লিজ। আচ্ছা, অবশ্যই সবাই ইশরাত জাহান সাথী যে পেজটা আছে তাকে সাপোর্ট করো, সে কন্টেন্ট ক্রিয়েশনে আছে, তাকে সবাই সাপোর্ট করো, সবাই সবাইকে সাপোর্ট করো। কামাল উদ্দিন ওয়েলকাম, থ্যাংক ইউ। ইশরাত জাহান তুমি পোস্ট করে দিবা, ঠিক আছে? আর ইশরাত জাহানকে কত দিয়েছো স্টার? ওকে, ইশরাত জাহান সাথী ব্লগ এই পেজটিকে আমরা 500 স্টার গিফট করে দিয়েছি। সো তুমি এটা পোস্ট করে দিবা তোমার পেজে, ঠিক আছে? বৃষ্টি বিন আরিফ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। রুমা আপু ঠিক বলেছো। রুবি এন্টারটেইনমেন্ট আপু আমি আছি, স্টার লাগবে। ওকে, মায়াবী রাত আছে, রুবি এন্টারটেইনমেন্ট আছে, আপু আমার বাড়ির পাশে একজন আছে খুবই অসহায়, লিপি বেগম। ওকে, এই যে দেখো কত পাওয়া যাচ্ছে, রাইট? আমরা একজন একজন করে আমরা সবসময় চেষ্টা করবো দিতে। মীরা দাস ওয়েলকাম আপু, থ্যাংক ইউ। আপু বাজে কমেন্টগুলো ইগনোর করেন অন্তর, সেটাই। মুন্না অসাধারণ 5, থ্যাংক ইউ। ওকে, অন্তর মনিটাইজ নাই। আচ্ছা, অন্তরার মনিটাইজ নাই।
অন্তরা তো এগুলোর মনিটাইজেশনের ওর কোনো পাত্তা নাই, ও ব্যাস ভালোবেসে সবকিছু করে ফেলে। আপু তুমি মনে হয় বিরক্ত শাকিব খানের ব্যাপারে, যাই হোক শাকিব খান দেশে আসছে আমার, ও মাই গড। রুবি এন্টারটেইনমেন্টকে দিছি 500। রুবি এন্টারটেইনমেন্টকে আমরা 500 স্টার দিয়ে দিয়েছি। রুবি এন্টারটেইনমেন্ট কমেন্ট করে ফেলুন। সাথী আপনার কমেন্ট আমি দেখছি না, আপনি কমেন্ট করছেন না, পেয়ে কমেন্ট করে ফেলুন। আচ্ছা, আর লিপি দেখো তো, লিপি বেগম, কামাল উদ্দিন ওয়েলকাম। আপু জায়ান লিখেছে জানিয়ে গেল আসার সময় বললো না কেন। না আমি 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 বিরক্ত, আমি আসলে আচরণের প্রতি বিরক্ত, নট হিম, এই আর কি। থ্যাংক ইউ ইশরাত আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু এটা আমার পেজ, তুষার দে সিলভা, ওকে তুষার দে সিলভা। তুষার আমার লাইভ শেয়ার করেছো? লাইভ শেয়ার করো, যে পেজে লাইভটা শেয়ার থাকবে তাদেরকে দিচ্ছি, আর এবং আমার ভিডিওগুলো কন্টিনিউ যারা শেয়ার করে তাদেরকে আমি অগ্রাধিকার দিচ্ছি। আপু তোমার কথাগুলো খুব ভালো লাগে আমার কাছে, থ্যাংক ইউ। হ্যাঁ শিশির, মনিটাইজেশন লাগবে, না হলে তো তুমি স্টার তুলতে পারবে না, স্টার গুলো নষ্ট হয়ে যায়, তো মনিটাইজেশন লাগবে পেজে। আপু তুমি কি আমার কমেন্ট পড়ছো না? জায়ান পড়ে ফেলেছি, আবারও নেক্সট উইক, আমার তো প্রতি উইকে একটা। হ্যাঁ মনিটাইজ লাগবে তো। আপু নতুনদের সাথে নিয়ে এগিয়ে যাও, ইয়েস মায়াবী রাত। তো শারমিন আপু থ্যাংক ইউ। আপন আপন ভাই কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইশরাত আপু, তোমরা পোস্ট করে দিবা ঠিক আছে? বৃষ্টি বিন আরিফ, একে দিছি 500। কি? বৃষ্টি বিন আরিফ, বৃষ্টি বিন আরিফ, আপনাকে 500 স্টার গিফট করা হয়েছে। অ্যাকচুয়ালি যারা স্টার পাচ্ছেন অবশ্যই আপনারা পোস্ট করবেন আপনাদের পেজে যে ইউ গট স্টার, আপনারা স্টার পেয়েছেন এফ এ ফারজানা থেকে, যাতে করে অন্য সবাই ইন্সপায়ার্ড হয়, ওকে? এবং প্রতি উইকে কিন্তু আমরা উইকের যে আপনাদের যে মানে ইয়েটা কাজটা অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমরা দেখি। সো আমার যে ভিডিওগুলো থাকবে ওগুলো আপনাদের শেয়ার করবেন আপনাদের পেজগুলোতে, পেজে নট আইডি, পেজে, এবং আমার লাইভটা শেয়ার করবেন। আমরা পুরো উইক দেখে কিন্তু মানে এই দিন লাইভের দিনে স্টার গিফট করে দেই। আপু অপুদিকে একটা ভালো লোক দেখে আমেরিকায় বিয়ে দাও। বিয়েটাই কি জীবনে সবকিছু? উনি যদি মনে করেন যে বিয়ে করবেন, অপুদি নিজে দেখে শুনে খুব ভালো বিয়ে করতে পারবেন, বিকজ তার সেই যোগ্যতা আছে। আপু মানুষ আর মানুষ নাই, একদমই বৃষ্টি, একদমই। স্টিল 60 ওয়াচিং, থ্যাংক ইউ, অনেক রাত হয়ে গেছে, নাইট আমরা লাইভটা শেষ করে দেব। রোহিত খান থ্যাংক ইউ ফর জয়নিং, রাইট বলেছেন আপু। বৃষ্টি বিন আরিফ আপনি কি পেয়েছেন? এসকে মুরাদ থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি শাকিবকে সাপোর্ট করে আমেরিকায় কত প্রচার প্রসার করলে, আর সেই সবকিছু ভুলে পড়বে, ইগনোর করলো, বাদ দাও জায়ান। হিংসা শুধু মানুষকে ক্লান্ত করে, নিঃস্বার্থ ভালোবাসা শক্তি দেয়, একদমই তাই। ওকে সুন্দর কথা বলেছেন, থ্যাংক ইউ রুবি, থ্যাংক ইউ সো মাচ। মিমি একটার বৃষ্টি আছে। এমডি নায়াব, ও নায়াব আলী, আচ্ছা ওয়েলকাম নায়াব আলী, থ্যাংক ইউ, অনেকদিন পর দেখলাম, দোয়া রইল, থ্যাংক ইউ সো মাচ নায়াব ভাই, থ্যাংক ইউ। রাফিয়া রাইজা আছে, থ্যাংক ইউ, অসাধারণ লাইভ, ধন্যবাদ। দিলারা আপু কেমন আছো? আপু দিকে সে কেন, সাকিব কি মারা গেছে? একদমই তাই, ওদের কাছে মারা গেছে। সাকিব নিউ মুভি আসবে, আসবে অবশ্যই তানজিনা। মীরা দাস থ্যাংক ইউ। হ্যাঁ বৃষ্টি আমি দেখছি, কমেন্ট দেখছি, থ্যাংক ইউ। ফুলের ভালোবাসা লাগবে আপু, দেখবেন। আর রুবি এন্টারটেইনমেন্ট, রুবিকে দিয়েছো? রুবি এন্টারটেইনমেন্ট, রুবি আপু আপনি পেয়েছেন, আমি 500 স্টার আপনাকে দেওয়া হয়ে গেছে, পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ লিপি আপু, থ্যাংক ইউ। সাগর খান করছে 1000 কমেন্ট করছে। তাই এসকে সাগর খান, হ্যাঁ এসকে সাগর খান রেগুলার করে, তুষার আছে, তুষার রেগুলার ইয়ে করে। শেয়ার ডান সাপোর্ট করতে বলেন সবাইকে, থ্যাংক ইউ রুমি আপু। রুমি আপুকে দিছো? রুমি বেগম, ওর হাজারা খাতুন আপু ওয়েলকাম। শফিক আপনার সাকিব কি লিখেছে এটা ইম্পর্টেন্ট, ওকে শিশির আমরা শুনবো, আমি তুমি আমাকে ভয়েস দিয়ে রাখো। হ্যাঁ আরিয়ান ভাই মিস ইউ, তো তোমার সব ভিডিওতে আমার কমেন্ট আছে, রাইট? সাগর খান কি মনিটাইজ দ্য পেজ? সাগর খান
থ্যাংক ইউ ইশরাত, থ্যাংক ইউ। লিপি আপু লিখেছে ভিডিওগুলো দেখি এবং কমেন্ট করে, এতে যদি একটু সাহায্য করো তাহলে ভালো হয় অসহায় মানুষটার জন্য। লিপি আপু অবশ্যই আমাকে ইনবক্স করো, আমি এটা দেখে শুনে তারপরে আমি ইয়ে করব। থ্যাংক ইউ এসকে সাগর খান, পেয়েছি রুবি এন্টারটেইনমেন্ট, থ্যাংক ইউ। সো তোমরা পোস্ট করে দিবা অবশ্যই, আমি তোমাদের পেজে দেখতে চাই পোস্ট। থ্যাংক ইউ সো মাচ ইশরাত। এসকে সোহেল খান আছে, অনেক অনেক ধন্যবাদ। বৃষ্টি, সবাই স্টার কিড বীর, একদমই ওকে, দুজনই স্টার কিড ডেফিনেটলি। তানজিদ আহমেদ ওয়েলকাম। আসসালামু আলাইকুম, ওকে, আমার পেজে আপনাকে স্বাগতম, থ্যাংক ইউ। আনোয়ার হুসেন ওয়েলকাম। দিলারা শওকত। সো উইকে 5 মানে উইকে 7 ডেজই কিন্তু আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে এফএ ফারজানা পেজের সাথে, তাহলে আমার আপনাদেরকে চিনতে খুবই সুবিধা হবে। এবং আমরা প্রত্যেক উইকে কিন্তু রিস্কাল্প করব, ঠিক আছে? মানে রেগুলার একজনই পেতে থাকবে এরকম হবে না, বাট রেগুলার যারা আমার সাথে অ্যাক্টিভ থাকবে, যে যেমন রুবি এন্টারটেইনমেন্ট বলো, বা যে নামগুলো আমার কাছে খুবই চেনা পরিচিত যে নামগুলো, তাদেরকে তারা সবসময় আমার মাথায় থাকবে, এটা তো খুবই ভালো, বিভিন্নভাবে আমি তাদের পাশে থাকবো। হ্যাঁ, বাট নতুন নতুন মানুষও আমি চাই। এই যে তুফান ভাই মাত্র আসলো, তুফান ভাই মাত্র আসলো, এটা কোনো কথা? শিশির, ওকে আপু, রাইট, থ্যাংক ইউ। জায়ান লিখেছে, আপু তোমার থেকে সাকিবের আপডেট পেতে খুব ভালো লাগতো, এখন খুব কষ্ট লাগে, অনেক আশাবাদী ছিলাম সাকিব তার ব্যক্তি জীবনটা খোলাসা করবে, পারবে না, এটা সম্ভব না আর তার দ্বারা। আজকের টপিক কি? আজকের টপিক শেষ হয়ে গেল, 2:09 বাজে, তুফান ভাই আর আরিয়ান মাত্র আসার টাইম পেলো, এটা কোনো কথা? এটা কোনো কথা হতে পারে না, ঝগড়া লাগানো উচিত এবার আবার। অনেক সুন্দর কথা বলে থাকেন আপনি, আপনার জন্য সবসময় দোয়া করি, থ্যাংক ইউ সো মাচ এমডি নয়েব আলী ভাই। আপু তোমার জন্য ভালোবাসা কখনো শেষ হবে না, ভালো আছি আলহামদুলিল্লাহ। দিলারা আপু লিখেছে, তুমিও ভাইয়া আর বাবুকে নিয়ে ভালো থেকো। আমি বাবু, আচ্ছা, সবসময়ের জন্য ভালোবাসা। বাট অনেক দেরি হয়ে গেছে আজকে। তুফান ভাই আপনি কই ছিলেন? আপনি ছিলেনটা কোথায়? হ্যাঁ, আরিয়ান ভাইকে নিয়ে বলুন, এত লেট করে ফেলেছেন। আপনি গানগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ শফিক। কেন এসকে সাগর খান, তুমি পেজটা মনিটাইজ করে ফেলো দ্রুত। আপুর ভালোবাসা তো সবসময়ই থাকবে, বাট তাই বলে কি আমি তোমাদেরকে গ্রো করতে চাই, তো আমার যতটুকু সামর্থ্য সেখান থেকে। তো ওকে, যেটা হবে সেটা হচ্ছে যে প্লিজ তোমরা সবাই আমি এখন লাইভটা শেষ করে দিচ্ছি, আশা করি যাদেরকে দিতে চেয়েছি দিতে পারলাম, এই আর কি। বাট তোমরা রেগুলার যুক্ত থাকবে, হ্যাঁ, তো রেগুলার আমার পেজের সাথে যুক্ত থাকবে, অ্যাক্টিভ থাকবে, যাতে তোমাদের নামগুলো আমার খুব পরিচিত হয়ে যায়। সো আমার পেজটাতে রেগুলার তোমরা যে ভিডিওগুলো আসবে শেয়ার করে দেবে, কমেন্ট করবে, এবং অ্যাক্টিভ পেজ থেকে যে পেজগুলোতে মনিটাইজেশন আছে সেই পেজগুলো থেকে শেয়ার করবে, যাতে করে পেজে গিয়ে আমরা দেখতে পারি, ঠিক আছে? এবং তোমরা সারপ্রাইজিংলি স্টার গিফট পেয়ে যাবে। এবং এই পেজ থেকে যে স্টার গিফট করা হয় এটা সবাইকে তোমরা জানিয়ে দেবে, যাতে করে সবাইকে নিয়ে আমরা একসাথে বড় হতে পারি, ওকে? এবং যারা আজকে স্টার পেলে তারা পোস্ট করে দেবে। সবসময় পাশে থাকতে চাই আপু, একদমই রুবি এন্টারটেনমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো, থ্যাংক ইউ এভরিওয়ান। এবং আজকের মতো লাইভটা শেষ করে দিচ্ছি, আশা করি আবার দেখা হবে নেক্সট উইক লাইভে। এবং সে পর্যন্ত সবাই ভালো থেকো, আর আমার সাথে থেকো, আমার পেজের সাথে থেকো। টাটা। জয়কে অনেক ভালোবাসা, রাইট তুফান ভাই, থ্যাংক ইউ। আর যে শাওন, অনেকদিন পর দেখা, মাঝে মাঝে লাইভে আসেন না, আমি প্রত্যেক উইকে একদিনই লাইভে আসি, আজকের দিনটা রাতে। সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।